আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল নবম শ্রেণীর নতুন বছরের আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো যে এগুলো আমাদের ফ্রি ক্লাস, যদিও ফ্রি ক্লাস তবে এগুলোই আমাদের একাডেমিক ক্লাস। ঠিক আছে, অর্থাৎ একাডেমিক আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচেরই ক্লাস তোমরা এগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো আমরা আমাদের ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যেই শুরু করব। তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও যে হুজুর আমরা আপনার সাথে যুক্ত হয়েছি, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটাও জানিয়ে দিবা। আজকে আমরা আরবি দ্বিতীয় পত্র পড়ব। কোন পত্র পড়ব? আরবি দ্বিতীয় পত্র পড়ব। এই আরবি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের মাঝে অনেক ভয় কাজ করে। হ্যাঁ, অনেকেই আছো যে তোমরা দাখিল অষ্টম শ্রেণী থেকে যখন তোমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছিলে তখন অনেকেই আমাদেরকে মেসেজ করেছিল যে হুজুর আরবি দ্বিতীয় পত্র নিয়ে সবচাইতে বেশি চিন্তা। হ্যাঁ, একটা সময় আমরা দেখতাম যে ছাত্ররা সবচাইতে বেশি ভয় পেত ইংরেজি এবং গণিত, এই সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টে। কিন্তু এখন আরবি দ্বিতীয় পত্রের যে মানবন্টন, যে পরীক্ষা পদ্ধতি, তো তার প্রেক্ষিতে প্রত্যেকটা ছাত্র আসলে বাধ্য হচ্ছে যে হুজুর আমার কাছে আরবি দ্বিতীয়টা কঠিন মনে হয়। এটার অনেক কারণ আছে। আমরা একদম প্রথম থেকে এগুলোকে, এই বিষয়টাকে অবহেলা করে আসি, যার কারণে দেখা যায় যে আমরা এই পর্যায়ে আসার পরে আমরা এখন কিছুই পারি না। তো আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য এই একটা সুন্দর আয়োজন করেছে। সেখানে আরবি দ্বিতীয় পত্র থাকবে তোমাদের দাখিল নবম শ্রেণীর পেইড ব্যাচে। আশা করি তোমরা আমাদের সাথে সবাই যুক্ত হয়ে যাবা। লাইভটা যারা যুক্ত হয়েছো কষ্ট করে তোমরা লাইভটা শেয়ার করে দিবা, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা কি করবা, মেনশন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দাখিল ২৬ ব্যাচের শিক্ষার্থী মাহফুজ আহমদ চৌধুরী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এমডি বোরহান উদ্দিন মোল্লা আমাদের সাথে যুক্ত আছে, সে তেরখাদা থেকে। আচ্ছা, তেরখাদা, ১৩ খাদা, এটা কোন জায়গায়? বা তোমার জেলা, উপজেলা বা বিভাগ যদি বলো তাহলে তোমাকে চিন্তা আরো ভালো হবে। হুজুর সায়েন্সের গ্রুপ সাবজেক্ট কি পড়াবেন? না, আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো পড়ানোর আসলে সুযোগ নেই, কারণ আমরা এখনো সায়েন্স নিয়ে কাজ করছি না। তবে আমরা আমাদের জেনারেল যে সাবজেক্টগুলো সায়েন্সের সাথে মিল আছে, আরবি দ্বিতীয় পত্র, আরবি প্রথম পত্র, আকাইদ, ফিক, এই সাবজেক্টগুলো আমরা পড়াবো। তো সেক্ষেত্রে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি যে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও, অ্যারাবিক সাবজেক্টগুলোর জন্য তুমি আমাদেরকে বেছে নিতে পারো। আর অন্যান্য বা তোমার যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তুমি অন্যান্য প্ল্যাটফর্মে যেতে পারো। যদিও মাদ্রাসা গ্রাউন্ডে সায়েন্স নিয়ে কাজ করছে এমন কিছু আমার জানা নেই। সেক্ষেত্রে তুমি এসসিএস, তারপরে হচ্ছে 10 মিনিট স্কুল সহ আরো যে অন্যান্য অ্যাডটেক আছে সেগুলোর সাথে তুমি যুক্ত হতে পারো। ঠিক আছে, তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। এইচ এম আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি বোরহানউদ্দিন মোল্লা বলছে খুলনা থেকে। আচ্ছা, লালোয়া বাগি থেকে এইচ এম আমিনুল ইসলাম বলেছে তোমার এই যে জায়গাটা বললা এটা কোন জেলার অন্তর্গত এবং তোমার প্রতিষ্ঠানের নাম একটু কষ্ট করে কমেন্ট করবা। আচ্ছা, মায়াজ মুয়াজ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম, সিলেট থেকে। তোমরা তোমাদের প্রতিষ্ঠানের নাম একটু কমেন্ট করো, আমরা তোমাদের প্রতিষ্ঠানগুলো চিনি কিনা। ইনশাল্লাহ তাদিস অনলাইন মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু যাবে সামনে। তো তোমার প্রতিষ্ঠানেও আমরা যাব কিনা, তুমি আমাদেরকে আহ্বান করবা কিনা, দাওয়াত দিবা কিনা, সেটাও আমরা দেখতে চাই। যদি তুমি মনে করো যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসাকে তোমার প্রতিষ্ঠানে দাওয়াত দিবে তাহলে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। ঠিক আছে, আজকে আমরা কি পড়বো জানো? দেখি, তোমরা এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরবি দ্বিতীয় পত্র। ঠিক আছে, নবম শ্রেণী, অর্থাৎ তোমরা মাত্রই অষ্টম শ্রেণী থেকে একটা স্তর পেরিয়ে আর একটা স্তরে পা দিয়েছো। তাদের জন্যই আমাদের ক্লাসটা আজকে ফ্রি ক্লাস। আজকে আমাদের টপিকটা দেখো, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইলমুন নাহুর পরিচয় ও উৎপত্তি। অর্থাৎ ইলমুন নাহু, আমরা জানি যে আরবি দ্বিতীয় পত্রের মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। আসো আমরা একটু দেখি অংশগুলো কি কি। দুইটা অংশের মাঝে প্রথম যে অংশটা সেটা হচ্ছে সরফ। ঠিক আছে, আর দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নাহু।
ঠিক আছে। তা আজকের ক্লাসে আমরা সরফ নিয়ে না, আমরা এই অংশটা নিয়ে আলোচনা করব। কোন অংশটা নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা সরফ নিয়ে না, নাহু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই নাহু এটা কি জিনিস, এটা পড়লে আমার ফায়দা কি হবে, এটা কেন মানুষ পড়ে, এটা উৎপত্তি বা কিভাবে হলো, আমাদের কাছে আজকে আসলো কিভাবে, এটা তো এই বিষয়ে আমরা ইনশাল্লাহ তোমাদের সামনে আলোচনা করব। শুধু আলোচনা কিন্তু হবে না, একটা বিষয় বলে রাখি, আজকের এই আলোচনার মাঝে কিন্তু একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে যেটা তোমাদের পরীক্ষায় আসবেই, অর্ধবার্ষিকী পরীক্ষায়, সেখানে তোমাদের অবশ্যই পরীক্ষাটার প্রশ্নটা আসবে। সুতরাং এটা একদম আমাদের জন্য কি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিলাম। তো এই জন্য কি করতে হবে, ক্লাসটা পুরোপুরিভাবে করতে হবে এবং কিভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি সেটা ভালো করে দেখতে হবে। আজকে যেহেতু প্রথম ক্লাসে আমরা পড়াশোনার পাশাপাশি অনেক বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কোর্স সংক্রান্ত। কেন তুমি আমাদের কোর্সটা কিনবা? তুমি যে হুজুর তুমি বলবা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় 1500 টাকা দিয়ে কোর্সটা কিনছো, তুমি কেন কিনছো? হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করে তাহলে তুমি কি উত্তর দিবা, বা তুমি এখান থেকে কি কি পাবা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস। আচ্ছা চলো আমরা দেখি যে আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি হাসান, মায়াজ, মুয়াজ, নাইম। মায়াজ মুজ বলছে খালুপাড় দারুস সুন্নাহ সুলতানিয়া শিববিরিয়া আলিম মাদ্রাসা। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে যে পান্তিতা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে বোরহানউদ্দিন, এমডি এসআই সাদিক, আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান, তোমার প্রতিষ্ঠানের নাম লিখো। রাফি দাফসাতগড়া মডেল কামিল মাদ্রাসা রংপুর। মাশাআল্লাহ, আমার পরিচিত একটা প্রতিষ্ঠান যেখানকার মুহাদ্দিস হিসাবে আছেন আমার মোহতারাম দুলাভাই বদিউল আলম হুজুর, আশা করি তুমি চিনো। তো এরপরে আছেন আমিনুল ইসলাম পূর্ব নলুয়া বাগ দাখিল মাদ্রাসা, রুহিয়া সালিহিয়া মাদ্রাসা থেকে এমডি আউয়াল যুক্ত হয়েছে। মাহমুদুল করিম, হৃদয় হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে না, যাবে না তো? আচ্ছা দেন, আমার ফাইলগুলো নেওয়া হয়নি। আচ্ছা আমাদের যে পেন ড্রাইভটা ছিল, পেন ড্রাইভটা নিয়ে চলে গেছে বুঝছো, আবার দিয়ে যাচ্ছে। আমরা একটু বক বক করি তোমাদের সাথে, যদি তোমরা বিরক্ত না হও। আর যদি বলো যে হুজুর অনেক বিরক্ত হচ্ছে, আপনি কি জানি শুরু করছেন, সেই কখন থেকে বক বক করতেছেন, পড়াবেন কখন, তাহলে আমরা পড়াই শুনে চলে যাব, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আমরা যে বিষয়টা তোমাদেরকে বলতে চাই যে তোমরা অনেকেই প্রতিষ্ঠানের নাম লিখেছো। এরপরে এমডি বাইজিদ সে বলেছে হাসিমপুর আহমদিয়া সিদ্দিকী আলিম মাদ্রাসা। মাশাআল্লাহ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কিন্তু অনেক বড় একটা বৃহৎ একটা স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। তো তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা লাইভে যুক্ত আছো, আমি দেখতে পাচ্ছি 20 জনের মতো আছো তোমরা, তোমাদেরকে আমি বলবো যে তোমরা একটু শেয়ার করবা লাইভটা। শেয়ার করার পরে কমেন্টে লিখবা যে হুজুর আমি শেয়ার করেছি। তাহলে তুমি যে আমাদের থেকে একটা ক্লাস নিচ্ছ, এটার জন্য একটা ফায়দা দেওয়ার দরকার না আমাদেরকে? আশা করি তোমরা সেটা করবা, ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট লাইভটা শেয়ার করো, এরপর আমরা চলে যাব আমাদের ক্লাসে। তো আমরা আজকে শিখবো কি, তাহলে বললাম আমরা শিখবো ইলমুন নাহুর পরিচয় এবং উৎপত্তি, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, ঠিক আছে? আমাদের শিক্ষার্থীরা খুবই অলস। কেন অলস বলছি? যে একজন শিক্ষার্থী সে দাখিল শ্রেণীতে পড়ে, দাখিল নবম শ্রেণীতে পড়ে, এখানে একটা চিহ্ন আছে, সেটা তোমরা একটু অ্যাভয়েড করবা। যাই হোক, আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, অনেক শিক্ষার্থী আছে যে আমার মেন বইয়ের যে চিত্রটা এটা আমি জীবনে দেখি নাই। ক্লাসের প্রথম দিন থেকে শুরু করে গাইড নিয়ে পড়াশোনা, প্রশ্ন পড়ে, পরীক্ষা দিয়ে এ প্লাস পায়, এ প্লাস পাওয়ার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, তখন সেটার উত্তর দিতে পারে না। তো এই ছাত্রত্ব আমি মনে করি যে তোমার দরকার নাই, ঠিক আছে? শুক্রিয়া। তো তোমাদেরকে কি করতে হবে, বইয়ের সাথে প্রথমে পরিচিত হতে হবে। তুমি যদি বই না চিনো তাহলে বই থেকে তুমি এলেম পাবা কিভাবে? অবশ্যই তোমাকে বই চিনতে হবে। এখন দেখো, তোমরা দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে, বইয়ের চেহারাটা কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা, এটাই আমাদের আরবি দ্বিতীয় পত্রের বই। কিসের বই? আরবি দ্বিতীয় পত্রের বই। তোমরা তো আবার আরবি দ্বিতীয় পত্র চিনো, কিন্তু অন্য নামে বললে তোমরা চিনো না, আরবি দ্বিতীয় পত্র, ঠিক আছে? এখন দেখো, আরবি দ্বিতীয় পত্র, এই পত্র, এই যে বিষয়টা, এটার ক্ষেত্রে আমরা পাঠ্য বইয়ের নাম কি?
আমাদের পাঠ্য বইয়ের নাম হচ্ছে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া। কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, পারবা তো তোমরা? দেখি নামটা একটু মুখস্থ করে ফেলো, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া। এরপরে আমরা কি করব? আমরা এগুলোর সামনে যাব ইনশাল্লাহ। হাশিমপুর আহমদিয়া হুজুর, আপনাদের সাজেশন থেকে 90-99% কমেন্ট পড়ে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমাদের যদিও বৃত্তি পরীক্ষাটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, এখানে কমন ফেলতে পারাটাও অনেক বড় একটা বিষয়, একটা দুইটা ফালাইতে পারলেও অনেক কিছু। সেখানে আমাদের থেকে মোটামুটি কমন পড়ছে, আমরা বলবো না যে 100% পড়ছে, বাট ভালোই কমন পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে বাবু জারিন যুক্ত হয়েছে, কাইম আব্দুল্লাহ মোরেলগঞ্জ লতিফিয়া মাদ্রাসা, ফারজানা সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু এখনো লাইভটা শেয়ার করো নাই, মাত্র 2 জন লাইভটা শেয়ার করছো। হোয়াই? কেন, তোমাদের কি ভালো লাগতেছে না ক্লাসটা? তোমরা যদি বলো যে হুজুর ক্লাস ভালো লাগতেছে না, এই যে এখানে শেষ, চলে যাব। আর যদি বলো যে হুজুর ভালো লাগতেছে, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু শেয়ার দিস ভিডিও, দিস লাইভ, ঠিক আছে? তোমাকে অবশ্যই এটা শেয়ার করতে হবে। আমি ইংরেজি পারি না, মাঝে মাঝে বলার চেষ্টা করি পোলাপানের একটু মনোযোগ আকর্ষণ করার জন্য, ঠিক আছে? আমি দ্রুত দেখতে চাই। এখন আসো, আমাদের তাহলে আরবি দ্বিতীয় পত্র বইয়ের নাম কি? আমাদের আরবি দ্বিতীয় পত্রের বইয়ের নাম হচ্ছে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া। এখন আসো আমরা নামটা একটু বিশ্লেষণ করি। এই যে আরবি দ্বিতীয় পত্র বললাম, আরবি দ্বিতীয় পত্র বুঝলে বুঝিতে এটা আরবি গ্রামার বলে, মানে আরবি গ্রামার যেটাকে মানে গ্রামাটিক্যাল বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এটা আমরা বুঝি মোটামুটি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, এটা নাম কেন হয়েছে, এখন তুমি বলবা যে হুজুর এটার নাম কেনই বা রাখলো কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, কারণ তুমি এটার অর্থ জানোই না। এখন আসো আমরা আমাদের বইয়ের নামের যে অর্থটা, নামটা যে দেয়া আছে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। এখন আসো, এ কাওয়াইদ শব্দটা, এ কাওয়াইদ শব্দটা বহুবচন। এটা কি বহুবচন, যেটাকে ইংরেজিতে বলা হয় প্লুরাল, আর আরবিতে বলা হয় জমা। বহুবচনকে আরবিতে কি বলা হয়? জমা বলা হয়। এই যে এটা তোমরা নোট করো, খাতা কলম নিয়ে বসবা, বিভিন্ন সময় যে কথাগুলো বলি যেটা জানা থাকে না সেটা নোট করবা। যেমন ইংরেজিতে বলা হয় প্লুরাল, বাংলায় বলা হয় বহুবচন, আর আরবিতে বলা হয় জমা। এ কাওয়াইদ শব্দটা জমা। এটার এক বচন কি? এটার এক বচন হচ্ছে কায়দাতুন, কায়দাতুন। তাহলে আমরা কি পেলাম? কায়দাতুন, কাওয়াইদুন। কায়দাতুন শব্দের অর্থ কি? নিয়ম কানুন, নিয়ম কানুন। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম কাওয়াইদ শব্দের অর্থ হচ্ছে, এটা কাওয়াইদ শব্দটা বহুবচন, এক বচনে কায়দাতুন, অর্থ হচ্ছে নিয়ম কানুন। তো এটা এই নিয়ম কানুনটা আমি এক বচনের অর্থ করলাম, তাহলে এটার অর্থ কি হবে? নিয়ম কানুন সমূহ, বহুবচন যেহেতু, এজন্য অর্থ হবে নিয়ম কানুন সমূহ, নিয়ম কানুন সমূহ। এখন আসো, এরপরে বলতেছে আল-লুগাতিল আরাবিয়া। এখানে খেয়াল করো, আল-লুগা শব্দের অর্থ হচ্ছে কি? ভাষা, আর আল আরাবিয়া মানে হচ্ছে আরবি। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আরবি ভাষার নিয়ম কানুন সমূহ, আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। একটু দেখি তোমরা কমেন্ট করো। আমার সাথে ক্লাস করতে হলে একটা অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, মানে কমেন্ট করতে হবে বেশি বেশি। দেখবে আমি বারবার বলবো কমেন্ট করতে, তো কমেন্ট না করলে কিন্তু এই যেহেতু অনলাইনে পড়তেছি, একটু কমিউনিকেশনে গ্যাপ থাকলে কিন্তু এটা তুমি পুরোপুরি ভাবে ফায়দা হাসিল করতে পারবে না। এই জন্য তোমাকে একটা অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। তো আমি এখন তোমাকে বলবো বাংলা আরবি নামটা, তোমরা এটার অর্থটা লিখবে, ঠিক আছে? দেখি বলো তো, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, এইটার অর্থ কি তোমরা বলো। আমি বলে দিয়েছি কিন্তু ইতিমধ্যে, তোমরা এবার বলো দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। সেলিনা চৌধুরী, তারপরে যুক্ত হয়েছে বেলাল হোসেন, যুক্ত হয়েছে রবিউল আলম, যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বোরহান উদ্দিন মোল্লা, সে সবার প্রথমে কমেন্ট করছে, তাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। তারপরে এমডি সাইবুল হাসান সাইফ, আরবি ভাষার নিয়ম কানুন সমূহ, মাশাআল্লাহ। এই যে আমরা দুজন শিক্ষার্থী পেলাম যারা তাদের মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, তোমাদের অন্যদের মতো ফাঁকিবাজি করতেছে না। কাজী আমজাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই জানাবা। আর লাইভটা শেয়ার করতে বললাম, কিন্তু তোমরা খুবই দুঃখের বিষয় মাত্র 5 জন লাইভটা শেয়ার করছো। হোয়াই? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া সাউদা, আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। এমডি বাইজিদ, আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। হাই আল্লাহ, বইটি পুরাতন, কারণ এখানে মুজিব বর্ষ শতবর্ষ লেখা। এই তো ওইটা বললাম না তোমাদেরকে, ওইটা অ্যাভয়েড করতে। ওইদিকে চোখ যায় কেন? পড়ালেখায় মন নাই, ওই এদিক সেদিক তাকাই শুধু। আচ্ছা, মাশাআল্লাহ, রাফিও সে কমেন্ট করছে।
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সঠিক উত্তর দিয়েছো। এই যে দেখছো, একটা আজকের ক্লাসে তোমাকে যদি জিজ্ঞাসা করে 8টা দিছে ক্লাস করছো, আজকে কি শিখছো? হুজুর কিচ্ছু শিখি না, একটা জিনিস শিখছি, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, অর্থ হচ্ছে আরবি ভাষার নিয়ম কানুন। আমি আমার বইয়ের নাম জানি, বই চিনছি, এতটুকু তো হইছে না? এখন আসো আমরা সামনে যাব, আশা করি তোমরা এখানে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। এখন আসো, এটা আমাদের দাখিল নবম এবং দশম শ্রেণীর, অর্থাৎ তোমরা যেহেতু দুইটা ক্লাস মিলিয়ে তোমাদের একটা পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা যেটা বলা হয়, তো নবম দশম শ্রেণীর জন্য তোমাদের এই নির্ধারিত বই। এখানে একটা জিনিস লেখা আছে যে দেখো, আসসাফুত তাসিঈ, সরি লিসাফি হবে এখানে, এখানে এটা আলিফ হবে না, হয় লিসাফিত তাসিঈ ওয়াল আশিরি লিদাখিল হবে, আর না হলে আসসাফুত তাসিউ ওয়াল আশিরু লিদাখিল হবে, যে কোনো একটা। কিন্তু যেহেতু এখানে বাকিগুলো তো জের দেয়া আছে, কেন দেওয়া আছে এগুলো আমরা পরে আলোচনা করব। এগুলোই কিন্তু নিয়ম কানুন, এই নাহুর সাথে তোমাদের কানেকশন সামনে আসবে, বুঝাবো। তাহলে এখানে কি হবে? লিসাফি হবে, ঠিক আছে? লি মানে হচ্ছে জন্য, আর সফুন মানে হচ্ছে শ্রেণী, তাহলে হচ্ছে কি শ্রেণীর জন্য। এখন শ্রেণীটা কোন শ্রেণী? আত-তাসিঈ, তাসে শব্দের অর্থ হচ্ছে নবম, তাসে শব্দের অর্থ কি? নবম। ওয়াল আশির, আশির মানে হচ্ছে দশম। তাহলে তাসে এবং আশির, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় নবম শ্রেণী আরবি কি? আস-সাফুত তাসিউ, আস-সাফুত তাসিউ। তোমরা একটু মুখস্থ করো এগুলো, তোমরা অনেক শিক্ষার্থী আছো এগুলোর অর্থ জানো না, এই জন্য আমরা একটু শিখিয়ে দিচ্ছি, যাতে করে প্রথম ক্লাস তো, প্রথম ক্লাসে এগুলো শিখা ভালো, না হলে পরে মনোযোগ থাকবে না। তাহলে কি বললাম? নবম শ্রেণী আরবি কি বললাম? আস-সাফুত তাসিউ। আস-সাফুত তাসিউ। আর দশম শ্রেণী আরবি কি? দশম শ্রেণী আরবি হচ্ছে আস-সাফুল আশিরু। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। তাহলে নবম শ্রেণী আস-সাফুত তাসি, দশম শ্রেণী আস-সাফুল আশির। দেখো এগুলো তোমাদের প্রতিষ্ঠানে পড়ানো হয় কিনা জানি না, তবে আমার যতটুকু ধারণা এটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে এগুলো পড়ানো হয় না। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি বললাম? আস-সাফুত তাসিঈ লিস-সাফিত তাসিঈ ওয়াল আশির, অর্থাৎ এই যে বইটা, এটা আমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য লিদ-দাখিল, দাখিল স্তরের, দাখিল স্তরের নবম এবং দশম শ্রেণীর জন্য এই বইটা নির্ধারণ করা হয়েছে। এখন এখানে একটা জিনিস বলে রাখি, যে আমি দশম শ্রেণী, আমি নবম শ্রেণীতে পড়ি, এটা নিয়ে আমাদের মোহতারাম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলাম, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, এটার আরবি জানে না। তাহলে আজকের ক্লাস আমরা শিখবো তো? শিখলে আজকের ক্লাসে শিখার পরে পারবা তো ইনশাল্লাহ? দেখি একটু কমেন্ট করে যে পারবা কিনা। আচ্ছা আমি আগে জিজ্ঞাসা করি, তোমরা কেউ পারো কিনা আগে দেখি। আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, দেখি এটার আরবি তোমরা পারো কিনা, দেখি বলো। দেখি এমন কোন শিক্ষার্থী আছে কিনা যে সে আমাদেরকে বলতে পারবে যে আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, এটার আরবি। এমন কোন শিক্ষার্থী আমরা পাই কিনা একটু দেখি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সাথে 45 জন শিক্ষার্থী যুক্ত আছে। এই 45 জন শিক্ষার্থী যদি একটাবার যদি শেয়ার বাটনে ক্লিক করে 45টা শেয়ার হয়, কিন্তু মাত্র 7টা শেয়ার হয়েছে, এটা আমাকে খুশি করছে না, নাকি আমার ক্লাস ভালো লাগতেছে না? যদি বলো তাহলে অন্য কোনো টিচারকে দিব। আমাদের আফতারজিস অনলাইন মাদ্রাসার টিচার প্যানেল সবাই অনেক ভালো পড়ায়, উইদাউট আমি। ঠিক আছে, আচ্ছা আমরা একটু অপেক্ষা করব যে কোন শিক্ষার্থী এটার উত্তর করতে পারে কিনা। তারা এটার উত্তর করুক, আমরা এর ফাঁকে আমরা আমাদের আরেকটা কাজ করে ফেলি, কি বলো? আমরা আমাদের আরেকটা কাজ করব। আমরা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সরি, আচ্ছা আসো, তোমাদেরকে আমরা আমাদের যে নবম শ্রেণীর যে পাঠ পরিকল্পনা আছে এবং সিলেবাস আছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, এই মাহফুজ আহমেদ চৌধুরী তুমি কেন আসছো? হ্যাঁ, তোমাকে বলতে বলছি। বাবু জারিন বলতেছে আদ্রুসু ফিসাফিল ফিসাফিত তাসিঈ। হ্যাঁ, তোমার অনেকটা কাছাকাছি গিয়েছো, তবে একটা শব্দ তুমি মিসিং করছো, এই একটা শব্দ তুমি বের করো, পারো কিনা? আচ্ছা, বোরহানউদ্দিন বলছে আনা আদ্রুসু ফিসাফিত তাসিঈ দাখিলি, না হয় নাই। সেলিনা চৌধুরী তোমার মোটামুটি হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলছো, বোরহানউদ্দিন।
সেলিনা চৌধুরী আমি পারি, পারলে কমেন্ট করতে হবে। আনা আদরুসু ফিসাফিল আশির, এই তুমি দশম শ্রেণীতে পড়ো না? তুমি দশম শ্রেণীতে পড়লে তুমি ইউ ক্যান গো, তুমি যাইতে পারো। আচ্ছা এখন আসো, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হও না, এই আজকের ক্লাসে আমি দেখতে চাই যে আমার ক্লাস করার পরে কয়জন শিক্ষার্থী আমাদের আত্মাদিসের সাথে ভর্তি হতে চায়। তাদরিসের একটা দায়িত্বে আছে, তাদরিসের ছাত্র যদি নিয়ে আসতে না পারি তাহলে লাভ কি আর। এখন আসো, তোমাদেরকে আমরা একটু আমাদের পাঠ পরিকল্পনাটা দেখাতে চাই। দাখিল নবম শ্রেণীর প্রথম সেমিস্টার, আমাদের সিলেবাসটা হচ্ছে দেখো, সরফ অংশে আমরা 1 নং থেকে তোমাদের 4 নং পাঠ পর্যন্ত পড়াবো, ঠিক আছে? তো এটা একটু পরে তোমরা বুঝবা, এখানে পাঠ পরিকল্পনায় আসতেছে। নাহুতে আমরা দ্বিতীয় বাব থেকে পঞ্চম পাঠ পর্যন্ত পড়াবো। এরপরে রচনার জন্য আমরা 1 নং রচনা, এখানে ভুল আসে নাই, 1 নং রচনা থেকে 3 নং পর্যন্ত, অর্থাৎ প্রথম 3টা রচনা আমরা তোমাদেরকে পড়াবো, মুখস্থ করাবো। এরপরে হচ্ছে দরখাস্তের ক্ষেত্রে আমরা প্রথম 3টা দরখাস্ত তোমাদেরকে মুখস্থ করাবো। এখন দেখো পাঠ পরিকল্পনাটা খেয়াল করো, এখানে দেখো তোমাদের এই পাশে লেখা আছে তোমাদের ক্লাসগুলো, অর্থাৎ প্রথম ক্লাসে আমরা কি বিষয়ে আলোচনা করব, এখানে এটা লেখা আছে। দ্বিতীয় ক্লাসে, তৃতীয় ক্লাসে, এভাবে করে লেখা আছে, তো আমাদের দেখলা সবকিছু। এরপরে এখানে দেখো এই যে কালো কালার যেটাতে আছে, এটা একটু খেয়াল করো। এখানে আমরা যত কিছু আলোচনা করেছি, এখান থেকে তোমরা পরীক্ষার জন্য কি পড়বা, তারপর সবচাইতে বড় ভয়ের যে বিষয়টা কাওয়ায়েদ যাচাই, 25 নাম্বারের কাওয়ায়েদ যাচাই, যেটা আমরা গণিতের মতো বলতে পারি। গণিতের সূত্র যদি তুমি ঠিকঠাক মতো পারো, তাহলে তুমি যেরকম একদম উত্তর সঠিক হলে উত্তর পারফেক্ট নাম্বার পেয়ে যাও, সেই ঠিক তেমনি এখানে যদি তুমি নাহুর কায়দা কানুন, সরফের কায়দা কানুন জানো, তাহলে তুমি এই কাওয়ায়েদ যাচাইয়ের মধ্যে উত্তর দিলে সঠিক উত্তর হলেই তোমার নাম্বার। এখানে তোমার লেখা সুন্দর নাই, এই নাই সেই নাই, কোনো অজুহাতে নাম্বার কাটার সুযোগ নাই। উত্তর সঠিক, নাম্বার তোমাকে দিতে বাধ্য। তাহলে 25 মার্কে যদি 25 মার্ক আদায় করতে পারো তাহলে বুঝো। এখন দেখো এখানে যেটা বলতে চাচ্ছি, এটা আলোচনা শেষ হওয়ার পরে আমাদের এখানে একটা কাওয়ায়েদ যাচাই এবং পরীক্ষার প্রশ্ন কেন্দ্রিক আলোচনা হবে 7 নং ক্লাসে। তার মানে কি, এখানে যত কিছু তুমি পড়েছো, এখানে এসে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি শেষ করে ফেললা, তাহলে তোমার পরীক্ষার আগে আর কোনো টেনশন নেই। এরকম শুধু এখানেই না, প্রত্যেকটা জায়গায় আছে। দেখো এখানে সরফ শেষ হওয়ার পরে আমরা নাহু অংশে আসার পরে এই যে দেখো আমাদের প্রথম পার্ট শুরু হবে। প্রথম পার্ট শেষ হওয়ার পরে আমাদের এই যে দেখো প্রশ্ন এবং কাওয়ায়েদ যাচাই আছে। এরপরে দ্বিতীয় পার্ট শেষ, আমাদের প্রশ্ন এবং কাওয়ায়েদ যাচাই আছে, দেখছো? তাহলে এটার দ্বারা আমরা তোমাদেরকে কি বুঝাতে চাচ্ছি? বুঝাতে চাচ্ছি যে আত্মাদিস অনলাইন মাদ্রাসায় যেরকম বইও পড়ানো হয়, ঠিক তেমনি একজন শিক্ষার্থীকে প্রশ্ন পড়ানোর মাধ্যমে পরীক্ষার জন্য উপযোগী করা হয়। সুতরাং তোমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করো, হুজুর আপনারা তো শুধু বই পড়ান, পড়াশোনা হয় না, পরীক্ষার ভালো রেজাল্ট হয় না, এটা আসলে তোমাদের ভুল ধারণা। সুতরাং আর দেরি নয়, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের সামনে পাঠ পরিকল্পনাগুলো এখানে স্টাডি প্ল্যান হিসেবে তোমাদেরকে একটা আমরা শীট দিব, অর্থাৎ পাশে একটা ধরো টিক চিহ্ন থাকবে, ঠিক আছে? এই যে দেখো ধরো প্রথম ক্লাস শেষ, এখানে তোমার একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা থাকবে। তোমার প্রথম ক্লাস শেষ, তুমি এই ক্লাসটা পুরোপুরি ভাবে পুরোটা পারফেক্টলি শেষ করে ফেলছো, তার মানে তুমি টিক চিহ্ন দিয়ে দিবে এখানে। এখন তুমি নিজেই তোমার নিজের পড়াটা নিজেই কি করতে পারবা, ট্র্যাক করতে পারবা, যে আমি দেখতে পাচ্ছি যে আমার সরফ অংশের এই অংশটা শেষ, আমার এটা নিয়ে আর চিন্তা নাই। তো এরকম যদি তোমরা নিজেদের পড়ালেখাগুলো ট্র্যাকিং করার সুযোগ পাও, ভালোভাবে ট্র্যাকিং করে যদি আগাতে পারো, তাহলে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা থাকবে তুমি অটোমেটিক্যালি পরে বুঝতে পারবে যে আমি ওই যে সরফের আমার এই অংশটা পড়া হয় নাই, এটা আবার পড়তে হবে। তখন তুমি আবার এসে এখানে এটা ভালো করে ভিডিওটা দেখবা, দেখবে পড়াশোনা একদম এই এই পাঠটা কি হয়ে যাবে, তোমার শেষ হয়ে যাবে। সুতরাং আমি বলবো তোমাদেরকে যে তোমরা খুব দ্রুত, দেরি করা যাবে না কিন্তু। ক্লাস কিন্তু প্রাইভেট ক্লাস, তোমাদের ফ্রি ক্লাস কিন্তু আগামী সপ্তাহ থেকে হয়তো নাও হইতে পারে। তখন তোমরা যারা ফ্রি ক্লাস করবা বলে ভাবতেছো, হয়তো করা হবে না। এই জন্য আমি বলতেছি দেরি না করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এখানে আমাদের আলোচনা শেষ, আমরা এবার চলে যাব আমাদের সেই পড়াটা যেটা তোমাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এরপর আমাদের অনেক শিক্ষার্থী বলেছে। মুক্তার বলছে আদ্রুসু ফিস সাফফিত তাসে লিদ্দাখিলি, শেরিনা চৌধুরী আমি পারি। আচ্ছা আদ্রুসু ফিস সাফফিত তাসে, আদ্রুসু ফিস সাফফিত তাসি লিদ্দাখিল। আচ্ছা দারাসা ফিস সাফফিত তাসি, না হয় নাই। আদ্রুসু ফিস সাফফিত তাসি লিদ্দাখিল কামাল শরীফ। তারপরে হুজুর লেকচার শিট হোয়াটসঅ্যাপে পাচ্ছি না। শুনেন, আপনাদের লেকচার শিটগুলো আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে দিব না, এগুলো আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা এগুলো অন্যভাবে দিব, ঠিক আছে? এটা আমরা গ্রুপে জানিয়ে দিব কিভাবে তোমরা পাবা। রংপুর থেকে ইফাত জাহান যুক্ত হয়েছে। আচ্ছা এখন আসো, তোমরা যারা উত্তর করেছো অনেকেই চেষ্টা করেছো, কাছাকাছি গিয়েছো, একটা জায়গায় ভুল করেছো, অনেকে আছে তো চেষ্টা করার পর হয় নাই। এখন আসো আবার অনেকে সঠিক উত্তর দিয়েছো, যারা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আদুরুসু, সরি
দেখো আমি কি লিখছি, আদুরুসু আমি পড়ি ফিসাফিত তাসিঈ নবম শ্রেণীতে। এই যে যারা এতটুকু পর্যন্ত উত্তর করছো তোমাদের উত্তরটা ভুল হয়েছে কোথায়? এই যে দেখো আমি লিখছি কি আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, আর এতটুকু লিখলে অর্থ হয় আমি নবম শ্রেণীতে পড়ি, তো আমার দাখিলটা কই কি দোষ করলো? দাখিলটা কোথায়? তো এই দাখিলের জন্য আমি কি করতে হবে, দাখিলি দাখিল অর্থাৎ দাখিল স্তরের আমি নবম শ্রেণীতে পড়ি। বুঝে আসছে? তো এখনই মুখস্থ করো, মুখস্থ করার পরে লিখবা যে হুজুর আমার মুখস্থ হয়েছে। কারণ আজকের পর থেকে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, এটার আরবি আমি পারবো, সুতরাং বাদ দেওয়া যাবে না, ফাঁকিবাজি করা যাবে না, মুখস্থ করতে হবে। এখনই মুখস্থ করে এরপরে আমরা আমাদের ক্লাসের আলোচনায় চলে যাবো। এমডি আনোয়ার হোসেন বলতেছেন মাশাআল্লাহ চমৎকার আলোচনা। শুধু চমৎকার আলোচনা বললে কমেন্ট করলে হবে না, লাইভটাকে আপনারা শেয়ার করে দিবেন। ঠিক আছে, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো যারা আপনারা ক্লাস করতেছেন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিবেন যে তুমি নাকির নবম শ্রেণীতে, এই বেটা তুই ফাঁকিবাজি কেন করতেছিস, তাদরিসে ক্লাস চলে আয়। তারা দায়কে নিয়ে আসবেন, তারা মেসেঞ্জারের লিঙ্কটা পাঠিয়ে দিবেন, এই দেখ আজকে তাদরিসে একটা অসাধারণ ক্লাস করছি, ক্লাসে আজকে যে দেখ আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, এটা শিখে ফেলছি, তুই কি পারিস? আচ্ছা, এখন আমি বলে রাখি তোমরা যারা আমাদের এই ক্লাসের মাধ্যমে মুখস্থ করছো যে আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, আদরুসু ফিস-সাফফি তাসি মিনাদ দাখিল বা দাখিল, যারা এটা মুখস্থ করছো তারা কি করবা, আগামীকাল মাদ্রাসায় যাবা না? মাদ্রাসায় যাওয়ার পরে তুমি তোমার সহপাঠী যারা আছে তাদেরকে তুমি প্রশ্ন করবে, এই বলতো দেখি আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি, তাহলে এটার আরবি কি বলতো দেখি। তুমি এটা বলার পরে কি করবা, যে তুমি ধরো 5 জনকে জিজ্ঞাসা করছো, 5 জনের মধ্যে কতজনে পারছে এটা এসে আমাদেরকে কমেন্টে জানাবা যে ওস্তাদ আপনি যে বলছিলেন জিজ্ঞাসা করছিলাম 5 জনকে জিজ্ঞাসা করছি, তার মধ্যে 1 জনে পারছে, 4 জনে পারে নাই, 5 জনেই পারছে, 4 জনেই পারছে, এরকম করে কমেন্ট করবা, তাহলে আমরা বুঝবো যে তোমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেমন। তো তোমাদেরকে বলছি মাঝখানে যে আমরা কিন্তু তোমাদের প্রতিষ্ঠানেও কিন্তু ভিজিটে যাইতে পারি, তো এই জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, আত্মাদিস অনলাইন মাদ্রাসা খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা আসো, আশা করি তোমরা এটা মুখস্থ করেছো, মুখস্থ হলে তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা। ঠিক আছে, এখন আসো আমরা আমাদের ক্লাসের যে প্রেজেন্টেশন শিট আছে সেখানে চলে যাই। এগুলো তো আমরা দেখিয়েছি পাঠ পরিকল্পনা, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনাটা, এখানে আমরা তুলে ধরেছি সরফ অংশেরটা এবং নাহু অংশের জন্য আমরা একটা জাস্ট তুলে ধরেছি, বাকিগুলো তো আর দেখানোর দরকার নেই, এইভাবে আমাদের সবগুলো পড়ানো হবে। এখন আসো আমরা আমাদের মূল বইয়ে চলে যাব, যেখান থেকে আজকে আমরা আলোচনা শুরু করবো। আমাদের আজকের টপিকটা কি দেখো, আজকে আমাদের আলবাবুস সানি ইলমুন নাহবি, তোমাদের বইটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলবাবুল আউয়াল, আলবাবুস সানি। আলবাবুল আউয়াল প্রথম বাবের মধ্যে আলোচনা করা হবে সরফ অংশ নিয়ে, আর দ্বিতীয় বাবে আলোচনা করা হবে নাহু অংশ নিয়ে। ঠিক আছে, এই যে দেখো আলবাবুস সানি, আলবাবুস সানি দ্বিতীয় বাব ইলমুন নাহবি, ইলমুন নাহবি। এখন আসো এই ইলমুন নাহু কি জিনিস এটা নিয়ে আমরা সামনে আলোচনা আসবে এবং এখান থেকে কিন্তু প্রশ্নও আসে, যেটা বলছি। এখন আসো আমাদের আজকের টপিকটা কি, টপিক হচ্ছে ইলমুন নাহুর পরিচয়, উদ্দেশ্য ও উৎপত্তি, অর্থাৎ ইলমুন নাহু, এই যে ইলমুন নাহু এটা কি জিনিস, এটার পরিচয়, এটার উদ্দেশ্য এবং এটার উৎপত্তি কোথা থেকে হলো, সেই বিষয়ে আজকে তোমাদের সামনে আমরা আলোচনা উপস্থাপন করব। দেখো এখানে যে আলোচনাটুকু আরবিতে দেয়া আছে এটা তোমাদের পাঠ্য বইয়ের থেকে তুলে ধরা হয়েছে, আমি কোনো কিছু বানিয়ে আনি নাই, কোনো কোথা থেকে কিছু করি নাই, সুতরাং এটা তোমাদের মূল বইয়ের আলোচনা। এখন আসো, তোমরা অনেকেই এই বইটা যেহেতু আরবিতে পড়তে হয়, আরবি ভার্সন পড়তে হবে, এতদিন তোমরা বাংলা ভার্সন পড়ে আসছো, বাংলা আরবি মিক্স পড়ে আসছো, এটার সাথে তোমরা সবাই নতুন আমি মনে করি। তো নতুন যারা আছো ভয়ের কিচ্ছু নাই, তোমরা অনেকে আছো যে হুজুর আরবিতে লিখছে কিভাবে কি পড়বো, অনেক টেনশনে আছি হুজুর। আরে বেটা আমরাও তো চিন্তা করছি যে কিভাবে পড়বো, তো না পড়ে একটা সময় পড়াশোনা শেষ করে এখন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ 2 বছরের মতো মেবি তাদরিসের সাথে আছি, প্রায় কাছাকাছি, তো 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই যে তাদরিসের সাথে পড়াচ্ছি, তো আমরাও এক সময় ভাবছি যে আরে কিভাবে পড়বো, কেমনি কি করব, হ্যাঁ এখন তো পড়াচ্ছি, তোমরা পড়তেছো আমাদের কাছে, ইনশাল্লাহ তোমাদের কাছেও বিষয়টা সহজ হয়ে যাবে। তবে এটার জন্য কি করতে হবে, আগে প্রথমে একটু আস্তে আস্তে পড়তে হবে, প্রথম দিনে তুমি সব পারবা না, তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। তা আশা করি তোমরা আমাদের সাথে এই যাত্রায় তোমরা থাকবা। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এমডি মুক্তার, তারপর সারা মনি হুজুর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে জানা নাই এই বিষয়টা। তো তোমরা অনেকেই কমেন্ট করো নাই যে তোমাদের মুখস্থ হয়েছে কিনা, কমেন্ট করলে আমরা খুশি হতাম, যে বুঝতে পারতাম যে আমাদের থেকে একজন অন্তত আজকের ক্লাসে ফায়দা পেয়েছে। আচ্ছা আসো, তারিফু ইলমিন নাহবি, ইলমুন নাহু এর পরিচয়। তারিফ শব্দের অর্থ কি, তারিফ শব্দের অর্থ হচ্ছে পরিচয়, তারিফ শব্দের অর্থ কি, তারিফ শব্দের অর্থ হচ্ছে পরিচয়। ঠিক আছে, তাহলে
ইলমুন নাহু, ইলমুন নাহু এর পরিচয়, তারিফু ইলমিন নাহবি, ইলমুন নাহু এর পরিচয়। আমি এখানে বলি, আমি চাইলে এখানে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু আরবি গ্রামাটিক্যাল আলোচনা করতে পারি, মানে আল্লাহ, মানে যতটুকু পারি আর কি, নিজের জ্ঞানের মধ্যে যতটুকু আছে, কিন্তু আমি করব না, যেহেতু প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাসে এরকম আলোচনা শুরু করে তোমরা কবে হুজুর আপনি আপনার জায়গা থাকেন, আমরা গেলাম, তো এটা করব না। তো চলো এখন আসো ইলমুন নাহু এর পরিচয়ের ব্যাপারে কি বলতেছে। এখানে কিন্তু এটা পরিচয় দেওয়া হচ্ছে, সংজ্ঞা যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। এখন তোমরা অনেকে বলবা যে হুজুর প্রশ্ন কি আসবে, ধরো এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে অর্ধবার্ষিকীতে। প্রশ্নটা কি? প্রশ্নটা খেয়াল করো, মা হুয়া ইলমুন নাহবি, অর্থাৎ ইলমুন নাহু কি জিনিস, মা হুয়া ইলমুন নাহবি। প্রশ্নটা এইভাবে না আসে, আরেকভাবে আসতে পারে। প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে আরিফ ইলমান নাহবি, অর্থাৎ ইলমুন নাহু এর পরিচয় দাও। তাহলে দুইভাবে দিছি না, মা হুয়া ইলমুন নাহু, ইলমুন নাহু কি, আর একটা হচ্ছে আরিফ ইলমান নাহু, ইলমুন নাহু এর পরিচয় দাও। সামনে সাথে থাকে যেটা, সেটা হচ্ছে উজকুর গারদাহু ওয়া মাউদুআহু, অর্থাৎ উস্কুর বা উক্তুব, যে কোনো ভাবে থাকতে পারে, অর্থাৎ উল্লেখ করো, গারদাহু এর উদ্দেশ্য, অর্থাৎ ইলমুন নাহুটা কেন পড়বো, এটার উদ্দেশ্য কি, এটা লিখতে হবে। ওয়া মাউজুআহু, এবং ইলমুন নাহু কি বিষয় নিয়ে আলোচনা করে, ইলমুন নাহু কি বিষয় নিয়ে আলোচনা করে, এই দুইটা বিষয় তোমাকে লিখতে হবে। তাহলে এই টোটাল এই প্রশ্নের মধ্যে আমাদেরকে তিনটা জিনিস শিখতে হবে, ইলমুন নাহু এর পরিচয়, ইলমুন নাহু এর উদ্দেশ্য, ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। তাহলে কয়টা জিনিস শিখতে হবে আমাকে, তিনটা বিষয়। কি কি? ইলমুন নাহুর পরিচয়, ইলমুন নাহুর উদ্দেশ্য, ইলমুন নাহুর কি বিষয়বস্তু বা আলোচ্য বিষয়। এখন আসো ইলমুন নাহুর পরিচয় কি, আমরা বই থেকে পড়তেছি। বলা হচ্ছে আন-নাহবু ফিল লুগাতি। দেখেন প্রথমে একটা জিনিসের যদি আমরা পরিচয় লিখতে যাই, যেমন এটা আমাদেরকে আমাদের মোহতারাম হেড মুহাদ্দিস হুজুর আমাদের অনার্সের ভাইভাতে যখন আমাকে প্রশ্ন করছিলেন, হুজুর প্রশ্ন করছেন তাদলিস কি জিনিস, তা আমি তাদলিস বলার সাথে সাথে তাদলিসের পরিচয়টা বলতে শুরু করছিলাম, কিন্তু হুজুর আমাকে বলছেন, এই দেখো তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে কোনো কিছুর পরিচয় যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি সরাসরি এটার পরিচয় সংজ্ঞা দিবা না, আগে তার আবিধানিক পরিচয়টা তুলে ধরবা। তার মানে কি, প্রথমে তোমাকে আবিধানিক তার যে শাব্দিক পরিচয় এটা তোমাকে উপস্থাপন করতে হবে, তারপরে তার শাস্ত্রীয় পরিচয়টা তোমাকে দিতে হবে। এখানে এখন দেখো ইলমুন নাহুর যে আমার আবিধানিক পরিচয় যেটা, এটা এখন আমাকে তুলে ধরা হবে। দেখো আন-নাহবু ফিল লুগাতি, অর্থাৎ আবিধানিক পরিভাষায় নাহুটা হচ্ছে আল কাসদু, এটার অর্থ হচ্ছে ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। তাহলে আল কাসদু, আমরা নাহুর একটা অর্থ পেলাম কি, আল কাসদু। মা মা'না নাহবি, নাহুর অর্থ কি, নাহুর অর্থ হচ্ছে আল কাসদু, আল কাসদু। তাহলে এখানে আমরা ইলমুন নাহুর অর্থ পেলাম। এরপরে দেখেন ইউকালু, বলা হয়ে থাকে নাহাউতু নাহওয়াকা। এখন দেখো এই যে আল কাসদু, যে ইচ্ছা করা, এটার অর্থ যে ইচ্ছা করা, এটার একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝাচ্ছে যে নাহু অর্থ ইচ্ছা করা। কিভাবে উদাহরণটা দিয়েছে দেখেন, নাহাউতু আই কাসাদতু, আমি ইচ্ছা করেছি। নাহাউতু শব্দের অর্থ কি, আমি ইচ্ছা করেছি। নাহওয়াকা, তোমার ইচ্ছা, অর্থাৎ তোমার যে ইচ্ছাটা, এটা আমি ইচ্ছা পোষণ করেছি। মানে তুমি একটা ইচ্ছা পোষণ করো, ওই ইচ্ছাটা আমিও পোষণ করি, আমি ওই ইচ্ছাটা এটা করি। অর্থাৎ তোমরা যেমন হচ্ছে, তোমরা মনে করো যে হুজুর আমি আরবিতে পরীক্ষা দিব না জীবনে, তোমার এটা ইচ্ছা যে হুজুর পরীক্ষা যদি না থাকতো, এটা তোমার ইচ্ছা। এখন আমিও এরকম ইচ্ছা ধারণ করি, পোষণ করি, যে জীবনে যদি পরীক্ষা না থাকতো, তাহলে তোমার ইচ্ছাটাই আমি ইচ্ছা পোষণ করতেছি, আমার সেম। তখন আমরা কি বলবো, নাহাউতু নাহওয়াকা, নাহাউতু নাহওয়াকা, অর্থাৎ আমি তোমার ইচ্ছা পোষণ করি, তোমার ইচ্ছাটাই কি করি, ইচ্ছা পোষণ করি। এখন এই যে আয়, দেখো এই যে নাহাউতু, এটা কিন্তু আমরা নাহু দিয়ে লিখছি, কিন্তু আল কাসদু এটার অর্থ, তাহলে এটার অর্থটা কি হবে, কাসাদতু কাসদাকা, অর্থাৎ এটার যে অর্থ, এটারও সেম অর্থ। এখন তোমরা অনেকে বলবা হুজুর আপনি তো অনেক অর্থ বলতেছেন, কিন্তু কিছুই তো মাথায় ঢুকতেছে না, কিভাবে কি করব। কোনো চিন্তা নাই, ক্লাসের মধ্যে যদি নাও বুঝো, তোমাদের জন্য থাকবে লেকচার শিট। দেখো লেকচার শিটটা দেখাই দিই তোমাদেরকে, লেকচার শিট দেখবা। দেখো আবার এখানে বলে রাখি, লেকচার শিট বলতে লেকচার গাইড না কিন্তু। আবার আত-তাদরিস অনলাইন মাদ্রাসার প্রত্যেক শিক্ষক আলাদা আলাদা ওনারা কাজ করে এগুলো গাইডের মতো করে তৈরি করেন, ঠিক আছে। এটা অন্য কোনো কোম্পানির গাইডের ছবি তুলে আমরা দিই না, কোনো গাইডের থেকে আমরা এগুলো দেখে দেখেও করি না। আমাদের ওস্তাদরা তাদের নিজেদের যে মেধা আছে, সেই মেধাকে অনুসরণ করে ওই মেধার মাধ্যমে ওনারা এই লেকচার শিটগুলো তৈরি করেন। এই যে দেখো তোমাদেরকে লেকচার শিটগুলো আমরা দেখাই দিই, এই যে দেখছো এই লেকচার শিট আমরা এখানে, এটাও আমি তৈরি করছি এবং ক্লাসের আগেই তৈরি করছি। দেখো
এখানে আমরা তোমাদের সামনে একদম শাব্দিক অনুবাদ দেখো, একটু বড় করে দিই। এই যে দেখো শাব্দিক অনুবাদ ধরে ধরে আমরা কিন্তু শাব্দিক অনুবাদ করে দিয়েছি। দেখছ, আল কাসদু ইচ্ছা করা, ইউকালু বলা হয়ে থাকে, নাহাউতু নাহওয়াকা আমি তোমার মতো ইচ্ছা করেছি, আয় অর্থাৎ কাসদাক কাসাদতু কাসদাক আমি তোমার মতো ইচ্ছা করেছি। দেখছো আমি যে কথাটা ক্লাসে বলছি ওই কথাটা এখানে অর্থ হিসেবে লেখা আছে। সুতরাং তোমরা যারা মনে করছো হুজুর ক্লাস করছি তো কিছু তো বুঝি নাই, তো তোমাদের জন্য থাকবে লেকচার শিট। এরপরেও যদি না বুঝো সরাসরি হুজুরের মেসেজ দিবে, হুজুর আজকে আপনি ক্লাস করাইছেন কি ছাতা মাতা পড়াইছেন কিচ্ছু বুঝি নাই, আমার বুঝাই দেন, ওস্তাদ আবার তোমাকে বুঝিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি তোমরা আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হয়ে যাবা। এমন কোন শিক্ষার্থী আছো যে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবা, যুক্ত হবা? এটা এটা আমাদের 3 মাসের কোর্স, ঠিক আছে, অর্থাৎ অর্ধবার্ষিকীর পর্যন্ত তোমাদের যে সিলেবাসটা, এটা আমরা তোমাদেরকে কতটুকু পড়াবো, এই 3 মাসের মধ্যে আমরা অর্ধবার্ষিকী সিলেবাস শেষ করব। ঠিক আছে, এখন আসো, আশা করি আমি আমি এখন দেখতে চাই যে তোমরা কে কে মানে এই ক্লাস করার পরে ভর্তি হবা। তোমাদের জন্য একটা খুশির সংবাদ বলি, আমাদের কিন্তু এখন একটা ছাড় চলতেছে, 200 টাকার ছাড়। তোমরা দাখিল কত 28 বেচ না, তোমরা যখন কোর্স কিনতে যাবা তখন যদি এই যে দেখো এই কোডটা লেখো, আলাদা পেজে লিখে দিই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দাখিল 28 এটা লিখো, যদি তোমরা আমাদের পেজে ওয়েবসাইটে যাবা, এটা লেখার পরে কুপন কোডে অ্যাপ্লাই নাও দিলে তোমাদের জন্য 200 টাকার ছাড় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, 200 টাকার ছাড়। তাহলে কি দেরি করবা নাকি এখনই নিয়ে নিবা? হুম, যদি দেরি করো কিন্তু মিস করবা, অনেক কিছু মিস করবা, কারণ কয়েকদিন পরে এই 200 টাকার ছাড় থাকবে না, তখন তোমার 1490 টাকা দিয়ে নিতে হবে কোর্সটা, তখন কিন্তু আমাদের কাছে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা পিডিএফ গুলো কই পাবো? আপনি যদি আমাদের কোর্স কিনেন, কেনার পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। এটা কোথায় দেওয়া হবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, প্রাইভেট গ্রুপে। তবে এটা আমাদের অন্য একটা পদ্ধতি আছে, সেটা তোমাদের কি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে প্রাইভেট গ্রুপে তাদেরকে আমরা পার্সোনালি জানিয়ে দিব। ঠিক আছে, তা আমাদের ক্লাসের যেহেতু সময় কম আমরা একটু পড়াশোনায় যাই। পিডিএফটা কি পাওয়া যাবে? শুনেন, পিডিএফটা কোর্স কিনলেই পাবেন, কোর্স কেনার আগে আপনি কিন্তু পিডিএফ পাবেন না। কোর্স কিনলেই আপনি প্রত্যেকটা ক্লাসের এবং প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট পাবেন, কোনো ক্লাসের লেকচার শিট ছাড়া যাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন আমরা আবার পড়াশোনায় যাই। আলোচনা অনেক কম হচ্ছে যেহেতু আমরা কোর্স সংক্রান্ত বেশি আলোচনা করে ফেলতেছি, তো আমরা কোর্স সংক্রান্ত আলোচনা একটু কমিয়ে দিব এখনই। এখন আমরা শুধু পড়াশোনা নিয়ে থাকবো ইনশাল্লাহ। আসো, তাহলে এটা আমরা জানলাম, এগুলো তো পরীক্ষার খাতায় লেখার দরকার নাই। ওয়ালাহু, এখন আসো, ওয়ালাহু মাআনিন আদিদাতুন। এই যে ওয়ালাহু আই এ লাহু, এটা হচ্ছে, এটাকে বলা হয় জমির। কি বলা হয় এটাকে? জমির বলা হয়। এখন তোমরা বলবো হুজুর জমির কি জিনিস? মা হাজা, হোয়াট ইজ দিস, এটা কি আবার? পৃথিবীতে মনে হয় অষ্টম আশ্চর্য আইসা গেছে, জমির কি জিনিস? ঠিক আছে, তো তোমরা যারা জমির কি জিনিস চিনো না তাদের জন্য সহজ পরিচয় হচ্ছে, এটা হচ্ছে প্রনাউন। এটা কি কি বলা হয়? প্রনাউন বলা হয়, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা কি বলি? ইংরেজিতে বলে থাকি প্রনাউন। আর একটা ইসিম, নামের পরিবর্তে যে শব্দটা বসে সেটাকে বলা হয় দমির। কি বলা হয়? জমির বলা হয়। যেমন আমি বললাম আজহার ক্লাস করাচ্ছে, সে কিছু পারে না। আচ্ছা দেখো তো, আজহার, প্রথমে বললাম আজহার, আমার নাম বললাম, বলার পরে পরে বলতেছি যে সে, কিন্তু এখন কিন্তু দেখো এই যে সে শব্দটা বললাম এটা আমার নাম আজহারের পরিবর্তে বসাইছি। এই যে আজহারের পরিবর্তে বসালাম, এই আজহারটা হচ্ছে ইসিম, নাম, নাউন। এটার পরিবর্তে আমি যে শব্দটা বোঝাচ্ছি এটা হচ্ছে প্রনাউন। এটা কি আরবিতে বলা হয় দমির, জমির বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে এটা হচ্ছে জমির। এখন তোমরা প্রশ্ন করবে হুজুর এখানে তাহলে এই জমিটা কার কার পরিবর্তে বসছে? এটা এই নাহুর পরিবর্তে বসছে। কার পরিবর্তে বসছে? অর্থাৎ এখানে মূলত ছিল ওয়ালিন নাহবি, অর্থাৎ নাহুর জন্য রয়েছে, কিন্তু এখানে এই নাহু শব্দটাকে নাই না, ওনার জায়গায় আমরা একটা জমির বসিয়ে দিয়েছি। ওয়ালাহু, তার আছে, কার? নাহুর, অর্থাৎ নাহুর আছে, কি আছে? মাআনিন আদিদাতুন, অসংখ্য অর্থ। অর্থাৎ আমরা তো এখানে একটা নাহুর অর্থ পেলাম আল কাসদু, কিন্তু আসলে নাহুর একটাই অর্থ নাই, নাহুর আরো অনেকগুলো অর্থ আছে। নাহুর কি আছে? আরো অনেকগুলা অর্থ আছে। এখন দেখেন, কামা ক্বালা শাইরু, যেমনি ভাবে শায়ের, কবি, যেমনি ভাবে কবি বলেন, কামা ক্বালা শাইরু, কামা যেমনি ভাবে, ক্বালা বলেন, আশ শাইরু কবি। এখানে একটা বলে রাখি, তোমরা যদি বলো যে হুজুর আমি যদি বলি তোমাদেরকে যে আশ শাইরু না বলে আমি যদি আশ শাইরি অথবা আশ শাইরা বলতাম, তাহলে কি বাক্যটা সঠিক হতো?
তো তোমরা অনেকে পারবা না, এজন্য বলে দিই যে এখানে কালাটা হচ্ছে ফেইল, আর ইংরেজিতে বলা থাকে ভার্ব। ঠিক আছে, অর্থাৎ কি কাজ। এখন এই যে কাজটা হচ্ছে এটাকে আমরা ভার্ব বলি, আর কাজটা যে করে কর্তা যিনি তাকে আরবিতে বলা হয় ফাইল। কি বলা হয়? ফাইল বলা হয়। আল ফাইলু মারফুউন, নিয়মটা লিখে রাখেন, আল ফাইলু মারফুউন, অর্থাৎ ফাইল রফার হালতে থাকে। এখন তোমরা আছো অনেকে রফার হালত কি জিনিস বুঝবা না, তো এই জন্য প্রথম ক্লাস হিসেবে যখন বুঝবা তখন আমরা বুঝিয়ে দেব, কিন্তু আপাতত এতটুকু মনে রাখবা ফাইলটা পেশ হয়। আবার এখানে এসে অনেকে ভুল ধরে, এই জন্য আমি খুব সাবধানতা অবলম্বন করি, এখানে বারবার বলে দিচ্ছি যে ফাইল এটা রফার হালতে থাকে, কিন্তু তোমাদের বুঝার স্বার্থে যেহেতু তোমরা নতুন ছাত্র এই জন্য বলতেছি রফার ফাইলটা পেশের হালতে থাকে, এই জন্য আমরা এখানে আশ-শাইরু পেশ দিয়া পড়ছি। ঠিক আছে, তাহলে নিয়মটা মনে থাকবে তো, আল ফাইলু মারফুউন, আল ফাইলু মারফুউন, ফাইল কিসে হয়? রফার হালতে থাকে, রফা বিশিষ্ট হয়, অর্থাৎ পেশ বিশিষ্ট হয়, পেশ হয়। তাহলে এই জন্য আমরা এখানে কলাটা হচ্ছে ফেল। কলা মানে কি? কলা মানে হচ্ছে বলেছেন। এখন এই কলার কাজটা কে করতেছেন? কে বলতেছেন? আশ-শাইরু কবি। এই জন্য আমরা এটাকে পেশ দিয়া পড়বো, এটা রফার হালতে আছে। কোন হালতে আছে? রফার হালতে আছে। আচ্ছা দেখো, এখানে আমরা অনেক গভীর আলোচনা করব না, যেহেতু প্রথম ক্লাস, তোমরা অনেকেই আছো যারা একদমই কিছু বুঝো না, এই জন্য আমরা অনেক কিছু স্কিপ করছি এবং করব সামনে আরো। এখন আসো, যেমনি ভাবে কবি বলেছেন, অর্থাৎ নাহুর যে অনেকগুলো অর্থ আছে, এটা একজন কবি ওনার কবিতার মধ্যে সবগুলাকে একত্রিত করেছেন, 60টাকে। এখন আসো, তোমরা যারা এই নাহুর অনেকগুলো আবিধানিক অর্থ লিখতে চাও তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, কবি বলতেছেন লিন্নাহবি সাবউ মাআনিন কদ আতাত লুগাতান জামাতুহা দিম, এখানে দিমনা হবে, ঠিক আছে, দিমনা বাইতি মুফরাদিন কামালান, বাইতিন মুফরাদিন কামালান। অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে জামাতুহা, আমি এগুলোকে একত্রিত করেছি, দমনা বাইতিন মুফরাদিন, একটা কবিতার লাইনের মধ্যে, কামালান পূর্ণাঙ্গভাবে। এখন দেখো ভালো করে খেয়াল করো, লিন্নাহবি নাহুর জন্য রয়েছে সাবউ মাআনিন, সাবউন মানে হচ্ছে 7, অর্থাৎ 7টা অর্থ আছে। নাহুর কয়টা অর্থ আছে? 7টা অর্থ আছে। কদ আতাত লুগাতান, যেগুলো অভিধানে এসেছে, অর্থাৎ অভিধানে নাহুর 7টা অর্থ আসছে। জামাতুহা, কবি বলতেছেন আমি এগুলোকে একত্রিত করেছি, অর্থাৎ এই যে 7টা অর্থ আছে এই 7টা অর্থকে আমি একত্রিত করেছি দিমনা বাইতিন মুফরাদিন, অর্থাৎ একটা বাইত, একটা বাইত। এখন আপনারা বলবেন হুজুর বাইত মানে তো হচ্ছে ঘর, তার মানে একটা ঘরের মধ্যে একত্রিত করেছেন। এখানে একটা বলে রাখি, এই বাইতুন শব্দের 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা অর্থ। একটা হচ্ছে ঘর, আর আরেকটা হচ্ছে কবিতার লাইন, যেটাকে আমরা বলে থাকি পংক্তি। ঠিক আছে, তাহলে মুফরাদিন একক, অর্থাৎ তিনি একটা কবিতার লাইনের মধ্যে একত্রিত করেছেন কামালান পূর্ণাঙ্গভাবে, অর্থাৎ তিনি এই 7টা কবি যে অর্থ আছে নাহুর, এই 7টা অর্থকে তিনি একটা কবিতার লাইনের মধ্যে নিয়ে আসছেন। সে কবিতার লাইনটা কি? নিচে আসতেছে, দেখো সেই কবিতার লাইনটা হচ্ছে কসদুন ওয়া মিসলুন ওয়া মিকদারুন ওয়া নাহিয়াতুন নাউউন ওয়া বা'যুন ওয়া হারফুন ফাহফাজিল মাসালা। এখন দেখো এই এতটুকু পর্যন্ত হচ্ছে 7টা শব্দ আছে। দেখো এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা অর্থ হচ্ছে নাহুর অর্থ। নাহুর অর্থ কসদুন, নাহুর অর্থ মিসলুন, নাহুর অর্থ মিকদারুন, নাহুর অর্থ নাহিয়াতুন, নাহুর অর্থ নাউন, নাহুর অর্থ বা'যুন, নাহুর অর্থ হারফুন। এখন এরপর কবি বলতেছেন ফাহফাজিল মাসালা, এই যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো তোমরা কি করো? মুখস্থ করো। উদাহরণগুলো কি করো? মুখস্থ করো। এখন দেখো এখানে একটা বলে রাখি, কসদুন শব্দের অর্থ কি? ইচ্ছা করা। মিসলুন শব্দের অর্থ কি? উদাহরণ বা সদৃশ। মিকদারুন মানে হচ্ছে পরিমাণ। এরপরে নাহিয়াতুন মানে হচ্ছে কিনারা। নাউন প্রকার। বা'যুন মানে হচ্ছে অংশ। আর হরফুন মানে হচ্ছে কিনারা। এখন দেখো এগুলো সবগুলো অর্থই কার অর্থ? এগুলো সবগুলো নাহুর অর্থ। তাহলে নাহুর কয়টা অর্থ পেলাম আমরা? 7টা অর্থ পেলাম। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। কসদুন, মিসলুন, মিকদারুন, নাহিয়াতুন, নাউন, বা'যুন, হারফুন, এই 7টা শব্দ অর্থ নাহুর। তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা ইনশাআল্লাহ। এখন আসো এরপর আমরা যাই, এখন আসো ইলমুন নাহুয়ের যে পরিচয়টা আমরা এখন শিখবো। ওয়াফিল ইসতিলাহি, এখন পারিভাষিক পরিচয় দেখো।
এতক্ষণ পর্যন্ত আমরা আবিধানিক পরিচয় শিখলাম, এখন পারিভাষিক পরিচয়টা খেয়াল করো। হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'যিন। দেখো কি বলা হচ্ছে, হুয়া ইলমুন, এই যে ইলমুন নাহবি, এটা কিন্তু একটা ইলম, শাস্ত্র। এই শাস্ত্র এটা হচ্ছে এমন একটা শাস্ত্র, বিউসুলিন, নিয়ম কানুন সংক্রান্ত, অর্থাৎ এটা নিয়ম কানুন সংক্রান্ত একটা ইলম, ইউরাফু, জানা যায়, বিহা, এর দ্বারা, কিসের দ্বারা, অর্থাৎ এই উসুলটা দ্বারা বা এই ইলমটা দ্বারা জানা যায়, আহওয়ালু আওয়াখিরিল কালিমি, আহওয়ালু, অবস্থা। তাহলে কি জানা যায়? অবস্থা জানা যায়। এখন তোমরা বলবো হুজুর কিসের অবস্থা জানা যায়? আওয়াখিরিল কালিমিস সালাস, আওয়াখিরি, শেষের, আল কালিমিস সালাসি, তিন প্রকার কালিমার, তিন প্রকার কালিমার। এখন তোমরা বলবা হুজুর তিন প্রকার কালিমা কি কি? তিন প্রকার কালিমা হচ্ছে ইসিম, ফেল আর হচ্ছে হরফ। অর্থাৎ এই তিনটা ফেলের শেষের অবস্থা জানা যায়। মূল কথা হচ্ছে আরবি শব্দের শেষের অবস্থা জানা যায়, আরবি শব্দের শেষের অবস্থা জানা যায়। বুঝে আসছে? তাহলে কি বললাম? হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি। ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলবেন। হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি, যে তিন প্রকার কালিমার শেষের অবস্থা জানা যায়। এই নিয়ম কানুন, এমন শাস্ত্র যেটার মাধ্যমে নিয়ম নীতি সংক্রান্ত এমন একটা শাস্ত্র যার মাধ্যমে কালিমার, তিন প্রকার কালিমার শেষের অবস্থা জানা যায়। এখন আসো, এরপরে বলা হচ্ছে মিন হাইসুল ইরাবি, ইসমে মুরাব হওয়ার দিক থেকে, ওয়াল বিনাই, এবং মাবনি হওয়ার দিক থেকে। অর্থাৎ শব্দগুলোর মধ্যে, আরবি ভাষার মধ্যে দুই ধরনের শব্দ আছে। এক ধরনের শব্দ আছে তার শেষে পরিবর্তন হয়, আরেক ধরনের শব্দ আছে যে তার মধ্যে আপনি ঝড় তুফান যা কিছু আসুক না কেন, যত নিয়ম কানুন হোক না কেন, তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পরিবর্তন এবং পরিবর্তন না হওয়ার দিক থেকে একটা কালিমা বা শব্দের শেষে যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের অবস্থা সম্পর্কে জানা যায় এই শাস্ত্রটার মাধ্যমে। এরপরে এটা গেল একটা। এরপরে এর দ্বারা আরো একটা জিনিস আমরা জানতে পারবো, সেটা কি? ওয়াকাইফিয়াত, এবং আমরা পদ্ধতি জানবো, তারকিবি বা'দিহা, তারকিবি, সংযোজনের নিয়ম। আমরা সংযোজনের নিয়ম জানবো, বা'দিহা মা বা'যিন, অর্থাৎ এই যে কালিমাগুলো আছে, একটা কালিমা আরেকটা কালিমার সাথে সংযোজনের পদ্ধতি আমরা শিখব। কিভাবে শিখব? ধরেন আপনি যদি বলেন যে ফি আকালা জাইদুন, ফি জাইদুন আকালা, ফি জাইদিন আকালা, এটা কি কখনো মানে মিলতেছে? মানে গ্রামাটিক্যালি এটার অর্থ মিলতেছে না আপনার। কিন্তু আপনি যখন বললেন আকালা জাইদুন আর রুজ্জা, এই যে শব্দটা, এটা কিন্তু ঠিকঠাক মতে আছে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী। এখন এই যে ঠিকঠাক মতে আছে, এটা আমি কিভাবে ঠিক করতে পারলাম? এই ইলমুন নাহু জানা থাকার কারণে। কিন্তু ইলমুন নাহু যদি জানা থাকতো তাহলে আমি ঠিকঠাক ভাবে বাক্যটা গঠন করতে পারতাম না। এই জন্যই বলা হচ্ছে যে ইলমুন নাহুটা এমন একটা শাস্ত্র যার মাধ্যমে আপনি কালিমার, তিন কালিমার শেষের অবস্থা জানতে পারবেন মুরাব মাবনি হওয়ার দিক থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি বাক্য গঠন ঠিকভাবে, সঠিকভাবে বাক্য গঠনের পদ্ধতি আপনি জানতে পারবেন। বুঝে আসছে? তাহলে আমরা ইলমুন নাহুর সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলি। হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দিন। মোহাম্মদ কাউসার আলী বলতেছে সামনে আগান হুজুর। সামনে কোথায় আগাবো? সামনে আগানোর মতো আমার আজ প্লেস নাই। ঠিক আছে, আচ্ছা। ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো এর মাধ্যমে আমরা ইলমুন নাহু এর পরিচয়টা শিখলাম। ইলমুন নাহু এর অবস্থা কি? এখন তোমরা অনেকে প্র্যাকটিক্যাল বুঝতে চাইবা, ঠিক আছে? একটু প্র্যাকটিক্যালি আমরা তোমাদেরকে এই সংজ্ঞাটা বোঝাতে চাই। যেমন আমি দেখো, যা জাইদুন। এখন দেখো এখানে, এই যে এখানে আমি জবর দিলাম যা, এটা তো ফেল। তো এটা ফেল হওয়ার কারণে এটা আমরা ইলমুন নাহুর মধ্যে আসতেছে না, সরি ইলমুন নাহুর মধ্যে আসতেছে। মানে এই যে যার শেষে আমরা জবর দিচ্ছি, এটা একটা নিয়ম। তারপর জাইদুনের শেষে আমরা পেশ দিচ্ছি, এখানে তো আমরা জবর দিতে পারতাম, জেদ দিতে পারতাম, কিন্তু না দিয়ে আমরা জবর দিচ্ছি। তো এটার মাধ্যমে আমি জানতে পারলাম এটার শেষের অবস্থা হচ্ছে রফার অবস্থা। কিসের অবস্থা? রফার অবস্থা, রফার হালত।
এখন এই যে অবস্থাটা আমি জানতেছি, এটা এই যে অবস্থাটা আমি কিভাবে জানলাম? এই অবস্থাটা জানলাম আমি এলমুন নাহু এর মাধ্যমে। কিসের মাধ্যমে? এই এলমুন নাহু এর মাধ্যমে জানছি। অর্থাৎ এই এলমুন নাহু আমাকে শিক্ষা দিচ্ছে যে আল ফাইলু মারফুন, রফার ফাইলটা রফার হালতে থাকে, এই জন্য আমি এটা এখানে পেজ দিতে পারছি। তো মূল কথা হচ্ছে যে এলমুন নাহু যদি না পারেন আপনি, তাহলে আপনি ঠিকঠাক মতো এবারতে এরাব দিয়া পড়তে পারবেন না। আমরা অনেকে আছি, যদি বলি, এখন দেখেন আপনাদেরকে দেখাই, যদি এভাবে লিখি, এখন অনেককে যদি এটা পড়তে দিই ঠিক মতো পড়তে পারবে না, কারণ কি এখানে এরাব দেওয়া নাই। এখন এই এরাব দেবো কিভাবে? যেমন আমি বললাম আদরুসু ফিসফিত তাসিই। এখন দেখো এই যে আমি সবগুলোর মধ্যে এই যে এখানে ফিসফি নিচে জের দিলাম, আর তাসির নিচে জের দিলাম, তারপর আদরুসুর উপর দিয়ে পেশ দিলাম, এগুলো কেমনে দিলাম? আমি কি এই কোন এলেম ছাড়াই দিয়ে দিছি? না, আমি যে এখানে যে এরাবটা দিলাম, এটা দিছি আমি আমার মধ্যে থাকা জ্ঞান দিয়া। এখন আমি এখানে তো জ্ঞানের মধ্যে তো অনেকগুলো শাখা প্রশাখা আছে, এলমুল হাদিস আছে, এলমুল কোরআন আছে, এলমুল ফিক আছে, সব অনেক ধরনের এলেম আছে। এখন আপনি এখানে কোন এলেমটা ব্যবহার করছেন? এখানে আমি এলমুন নাহুর এলমুন নাহুটা ব্যবহার করছি, ঠিক আছে? কারণ এই এলমুন নাহুর মধ্যেই আমাকে এগুলো শিখায় যে আপনি কখন কোন জায়গায় জবজের পেশ কিভাবে কি দিবেন। বুঝে আসছে? তাহলে আমরা এলমুন নাহুয়ের পরিচয় শিখলাম এবং আমরা প্র্যাকটিক্যালি এটার একটা বুঝ নিজেদের মধ্যে ধারণ করলাম, ঠিক আছে? আচ্ছা হুজুর আবার বুঝান। সাদেকা সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর, সামনে আগান হুজুর। আচ্ছা আবার বলবো, কোনটা আবার বলবো? হুয়া ইলমুন বি উসুলিন, এটা হচ্ছে নিয়ম নীতি সংক্রান্ত এমন একটা এলেম, ইউরাফু বিহা, এর দ্বারা জানা যায়, আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা, মোরাব এবং মাবনি হওয়ার দৃষ্টিকোণ থেকে একটা কালিমার, তিন কালিমা থেকে তিন কালিমার শেষের অবস্থা জানা যায়, যে এইটা কোন অবস্থায় আছে, এটা কি রফার হালতে আছে নাকি নসবের হালতে আছে নাকি জরের হালতে আছে, এটার মধ্যে কি আমি জবর দিব নাকি জেদ দিব নাকি পেশ দিব। এই যে অবস্থাগুলো জানা, এই অবস্থাগুলো জানার যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলো সংক্রান্ত এলেমটাই হচ্ছে ইলমুন নাহু। অর্থাৎ যে এলেমটা আমাকে, শেষ কথা একদম সহজ কথা বলি, যে এলেমটা আমার জবজের পেশ দেওয়া শিখায়, মানে একদম সিম্পল কথা, যে এলেমটা আমাকে জবজের পেশ দেওয়া শিখায় ঠিকঠাক মতো, কোন জায়গায় আমি জবর দিব, কোন জায়গায় জেদ দিব, কোন জায়গায় পেশ দিব, কোন জায়গায় সাকিন দিব, এই বিষয় যে জ্ঞানটা আমাদের শিখায় সেটা হচ্ছে ইলমুন নাহু। এটার আরো অনেক কাজও আছে, শুধু এটা না, আমরা জাস্ট বোঝার স্বার্থে বলতেছি। এবং আমরা বাক্যটা কিভাবে গঠন করব, কোন জায়গায় ফেল বসবে, কোন জায়গায় হরফ বসবে, কোন জায়গায় ইসিমটা বসবে, এই যে পদ্ধতি বা আমাদেরকে যে তারকিব বা বাক্য গঠনের যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা শিখবো কোন মাধ্যমে? ইলমুন নাহু এর মাধ্যমে। আশা করি তোমরা এটার মাধ্যমে জেনেছো। এমডি আনোয়ার হোসেন হবে না জনাব। আদর্শু, আমি কি আদর্শু লিখেছি? হ্যাঁ, আমি কি কোথাও আদর্শু লিখেছি? আমি তো আদরুসুই লিখলাম, আদরুসু, আদরুসু, আদরুসু। এমডি আনোয়ার হোসেন, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নাকি আপনি কোন প্রতিষ্ঠানের ওস্তাদ? না, আমাদের ক্লাস করেন, অনেক ওস্তাদে ক্লাস করেন, আসেন আমাদেরকে দোয়া দিয়ে যান, এবং মাঝে মাঝে আমাদের বিভিন্ন ভুল হলে সেগুলো ধরে দিয়ে যান। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে আপনারা আমাদের যে এইভাবে দোয়া দিচ্ছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আমরা জানাই। হুজুর প্র্যাকটিক্যালটা আবার দেখান। প্র্যাকটিক্যালটা আবার দেখাবো? হায় হায়, কয় কি এত! আচ্ছা আমরা সামনে যাই, সামনে বুঝাবো। আচ্ছা এই যে দেখো, সিয়ানাতু জেহনি, এই যে পেশ দিলাম না আমি, আমি তো এখানে পারতাম সিয়ানাতি পড়তাম, সিয়ানাতা পড়তাম, কিন্তু আমি এগুলা না দিয়ে, এই দুইটা না দিয়ে আমি পড়লাম কি? পেশ দিয়ে পড়তেছি সিয়ানাতু। এই যে আমি যে পেশ দিলাম, এই পেশ দেওয়ার মাধ্যমে এটা আমি জানলাম যে এটা রফার হালতে আছে। কোন হালতে আছে? রফার হালতে আছে। আর সিয়ানাতু শব্দটা ইসিম, সিয়ানাতু শব্দটা কি? ইসিম। তার মানে ইসিমটা তিন কালিমার একটা প্রকার। এখন এই যে এটা আমাকে ইসিমের অবস্থা জানতেছি, তিন প্রকারের একটা প্রকার ইসিম, এটার আমি অবস্থা জানতেছি যে এটা রফার হালতে আছে। এখন এই অবস্থাটা আমি কিসের মাধ্যমে জেনেছি? এটা আমি ইলমুন নাহু এর মাধ্যমে জেনেছি, ঠিক আছে? ইলমুন নাহু এর মাধ্যমে জেনেছি। আচ্ছা এই কেউ কাউরে কমেন্ট করার দরকার নাই, এখানে হয়তো সে বুঝতে ভুল করেছে, ঠিক আছে? আচ্ছা এখন আসো, ওয়াল গরাজু মিনহু, অর্থাৎ
এলমুন নাহুয়ের গরজ কি, মানে গরজ মানে কি? গরজ মানে হচ্ছে উদ্দেশ্য। গরজ মানে কি? উদ্দেশ্য। আচ্ছা, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। ওয়াল গরাজু মিনহু, এলমুন নাহুয়ের উদ্দেশ্য। মিনহু মানে হচ্ছে মিনান নাহবি, মিনান নাহবি অর্থাৎ এলমুন নাহুয়ের গরজ বা উদ্দেশ্য। এটার দ্বারা আমরা কি, এটা আমরা কেন পড়ি, এটা দিয়ে পড়লে কি হইবে। এখন আসো, সিয়ানাতুল জেহনি, তোমাদের বইয়ের মধ্যে মেবি, নতুন বইয়ের মধ্যে মনে মেবি এভাবে দেয়া আছে সিয়ানাতুল লিসানি। তো যেটাই বলো দুইটাই সঠিক হবে। সিয়ানাতুল জেহনি, জেহেনকে হেফাজত করা। এই এটার অর্থ হচ্ছে হেফজু, অর্থাৎ হেফজ করা, সংরক্ষণ করা, বাঁচাইয়া রাখা, হেফাজত করা, হেফাজত করা। তাহলে সিয়ানাতু হেফাজত করা, আর জিহনি জ্ঞানকে, মেধাকে, অথবা লিসান জিহ্বাকে। লিসান শব্দের অর্থ কি? জিহ্বা, যদিও এটার অর্থ কি? জিহ্বা। জিহ্বার এটার সঠিক উচ্চারণ কি? জিহ্বা। আচ্ছা আসেন, তাহলে সিয়ানাতু জেহনি মেধাকে হেফাজত করা, সিয়ানাতুল লিসানি লিসানকে, জিহ্বাকে সংরক্ষণ করা, হেফাজত করা কিসের থেকে? আনিল খতাইল লাফজি, শব্দগত ভুল থেকে। আল খতা শব্দের অর্থ হচ্ছে ভুল, আর আল্লাফজি মানে হচ্ছে কি? শব্দগত, অর্থাৎ শব্দগত ভুল থেকে কি করা? জেহেনকে হেফাজত করা। ফি কালামিল আরব, আরবদের কথাবার্তায়। আরবদের কথাবার্তা বলতে এখানে হবে আরবি ভাষায়, অর্থাৎ আরবি ভাষায় যে শব্দগত ভুল হয়, আমাদের শব্দগত ভুল থেকে আমাদের জেহেনকে, আমাদের লিসান, আমাদের জিহ্বাকে হেফাজত করাই হচ্ছে ইলমুন নাহওয়ের উদ্দেশ্য। মুখস্থ করে নাও, এটা কিন্তু প্রশ্নের অংশ কিন্তু। তাহলে আল গরাজু মিনহু, গরজ কি? ইলমুন নাহওয়ের গরজ হচ্ছে সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব। সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব, সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব। আজকে এই পর্যন্ত হবে না, সামনে আগাবেন হুজুর, আমরা এতটুকুই পড়াবো। যদি তোমার ক্লাস এটা আগে করা থাকে তাহলে তুমি যেতে পারো, ঠিক আছে? আরাফাত হোসেন মুরাদ বলতেছে আবার বলেন, কোনটা আবার বলবো বলতো? আরাফাত মোল্লা, কথা কম বলতে হবে ক্লাসে। এরকম যদি কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমি ক্লাসে ব্যান করে দিই, ঠিক আছে? সুতরাং সাবধান। ওস্তাদ যে পরীক্ষা, এগুলো আরবিতে না বাংলায় লিখতে হবে? আল্লাহর বান্দা, এগুলো আরবিতে লেখা লাগবে, নো বাংলা, আরবিতে লেখা লাগবে। আরবিতে লেখা বাধ্যতামূলক, এখানে আপনি বাংলা লিখতে পারবেন না। তাহলে কি হলো? সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজি, অর্থাৎ ফি কালামিল আরব, আরবি ভাষায় শব্দগত ভুল থেকে জেহেন বা লিসানকে কি করা? হেফাজত করা। বুঝে আসছে? এখন আসেন, এরপরে আমরা কি পাবো? এরপর আমরা পাবো হচ্ছে ওয়ামাউদুহু, আই ওয়ামাউদুউন নাহবি, নাহুর মাউদু বা আলোচ্য বিষয়। ইলমুন নাহওয়ের আলোচ্য বিষয় কি? ইলমুন নাহওয়ের আলোচ্য বিষয় মাত্র দুইটা, আল কালিমাতু ওয়াল কালামু। আল কালিমা কি? কালিমা হচ্ছে শব্দ। আল কালিমাতু শব্দের অর্থ কি? আল কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ। আর আল কালাম শব্দের অর্থ কি? বাক্য, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। আর শব্দকে ইংরেজিতে কি বলা হয়? ওয়ার্ড, ঠিক আছে? তাহলে ইলমুন নাহু কি নিয়ে আলোচনা করে? দুইটা বিষয় নিয়ে আলোচনা করে। ইলমুন নাহু দুইটা বিষয় নিয়ে আলোচনা করে, আল কালিমাতু ওয়াল কালামু। কালিমা মানে কি? কালিমা মানে হচ্ছে শব্দ, ওয়াল কালামু মানে হচ্ছে বাক্য, অর্থাৎ বাক্য এবং শব্দ নিয়েই তার আলোচনা, এর বাইরে আর কিছু নিয়ে সে আলোচনা করে না, ঠিক আছে? আচ্ছা, বাসায় বিয়ে হলুদের স্টেজে বসে ক্লাস করি, মাশাআল্লাহ। ক্লাস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত সুন্দর সময় একটা করলো, ঠিক আছে? সিয়ানাতু, সিয়ানাতু শব্দের অর্থ হচ্ছে হেফাজত করা। সিয়ানাতু শব্দের অর্থ কি? হেফাজত করা, ঠিক আছে? আই হেফজু। হুজুর ভুল হয়ে গেছে, আর কথা বলবো না, এবারের মতো মাফ করে দেন। হ্যাঁ, ভুল হইলে চুপচাপ বসে থাকতে হবে, ক্ষমা চাইতে হবে, এরপর আর ভুল করা যাবে না। কিন্তু ভুল করলে এরপরে 3 দিনের ব্যান, পুরো ক্লাস 3 দিন করতে পারবা না। তাহলে আল কালিমাতু ওয়াল কালামু। এখন এখানে আসো, এখানে অনেক একটা বিশ্লেষণ দেয়া আছে, সেটা নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, যেহেতু আমাদের সময় কম। এটা তোমাদের পরীক্ষার খাতায় লেখাও লাগবে না। তো কি করবা? মাউজু যদি লিখতে হয় তাহলে তোমরা লিখবা তার মাউজু কয়টা? দুইটা, একটা হচ্ছে আল কালিমা আর একটা হচ্ছে ওয়াল কালাম। কালিমাতু ওয়াল কালাম, আল কালিমাতু ওয়াল কালাম। এরপরে আসো,
এরপর আমরা ইলমুন নাহওয়ের উৎপত্তিটা একটু জানবো। ইলমুন নাহওর উৎপত্তিটা কিভাবে হয়েছে তোমরা জানো? এটার উদ্ভাবক কে? এটার উদ্ভাবক হচ্ছেন আবুল আসওয়াদ আদ-দুয়াইলি। তিনি একজন তাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ঠিক আছে? ও আচ্ছা, কেন পেশ হলো, কেন পেশ হলো বর্ণনা করেন অনুগ্রহ করে। আচ্ছা বলবো, আগে এটা নিয়ে আলোচনা করি, এরপর আমরা সিয়ানাতুর মধ্যে যাব। সিয়ানাতু এটা এটা খালিউম মিনাল আওয়ামিলিল লফজিয়া, আমেল লফজি থেকে, প্রকাশ্য আমেল থেকে এটা মুক্ত। এখন তোমরা অনেকে এগুলো বুঝবে না, এই জন্য আমি বলছি অনেক আলোচনা আমি স্কিপ করবো। এটা মুবতাদা হয়েছে, সিয়ানাতু জেনে আনিল খাতাইল লফজি, এটা মুবতাদা হয়েছে। আর মুবতাদা এটা রফার হালতে থাকে, এই জন্য এটা পেশ হয়েছে, ঠিক আছে? সিয়ানাতু শব্দটা মুবতাদা, তার কি বেটে কি হবে? মুবতাদা হবে। এই জন্য মুবতাদাটা এটা রফার হালতে থাকে, পেশের হালতে থাকে। আর এটা যেহেতু মুফরাদ মুনসারিফ সহি, এই জন্য এটা পেশ দ্বারা এরা গ্রহণ করবে। এত কিছু তোমরা অনেকে বুঝবা না, এই জন্য আমি এগুলো এখন আলোচনা করছি না। আস্তে আস্তে সামনে যাই, নিয়ম কানুন গুলো আগে শিখো, আস্তে আস্তে অভ্যস্ত হও, তারপরে আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। এখন আসো, যখন ইসলাম আস্তে আস্তে সারা পৃথিবীর দিকে, মানে সারা পৃথিবীর মাঝে যখন ছড়িয়ে যাচ্ছিল, এখন আরব ভাষাভাষীর মানুষরা তো মোটামুটি কোরআন শরীফ তাদের জন্য কোনো ব্যাপার না, তারা আরবি ভাষায় কথা বলে, তাদের জন্য এগুলো ইজি। কিন্তু যখন ভিন্ন ভাষাভাষী মানুষদের কাছে ইসলাম পৌঁছাতে শুরু করলো, তো দেখা গেল তারা আরবি ভাষা বুঝে না, আরবি ভাষা জানে না, নিয়ম কানুন জানে না। যার কারণে তারা যখন কোরআনুল কারীম যখন তারা তেলাওয়াত শুরু করে, তারা এই নিয়ম কানুন গুলো না জানার কারণে বিভিন্ন জায়গায় তারা ভুল করে। তো ঠিক এই ভুলগুলোর কারণ প্রেক্ষিতেই কিন্তু কি হয়েছে? ইলমুন নাহউর উৎপত্তি হয়েছে। দেখো, তোমরা যারা ইলমুন নাহউয়ের পরিচয়টা আগে জানতে পারো নাই, এই উৎপত্তির মধ্যে এটা আরো একটা ক্লিয়ার হবে। খেয়াল করো, হযরত আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন একজন ব্যক্তি তেলাওয়াত করতেছিলেন, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তিনি ওইখান দিয়ে অতিক্রম করতেছিলেন। এখন ওই ব্যক্তিটা একটা কোরআন শরীফ তেলাওয়াত আয়াত তেলাওয়াত করতেছিলেন। সে আয়াতটা হচ্ছে, সে যেভাবে তেলাওয়াত করছে, এই তেলাওয়াতটা এইভাবে ছিল, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। ঠিক আছে, ইন্নাল্লাহা বারিউম, না এটা না, এটা সঠিক আয়াত, ঠিক আছে? এটার ভুলটা হচ্ছে যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। সে কিভাবে পড়ছে খেয়াল করেন, সে খেয়াল পড়তেছে ইন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, অর্থাৎ এখানে সে জের দিয়ে পড়ছে। এখন এই জের দিয়ে পড়ার কারণে এই আয়াতের অর্থটা অনেক অনেক বিকৃত হয়ে গেছে। কিভাবে বিকৃত হয়েছে দেখো, আমি আগে সঠিক অর্থটা করতেছি। সঠিক অর্থটা কি খেয়াল করো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, বারিউন, তিনি মুক্ত, পবিত্র, মিনাল মুশরিকিনা, মুশরিকদের থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা মুশরিকদের কোনো দায় দায়িত্ব দিবেন না। এরপরে বলা হচ্ছে ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের দায় দায়িত্ব থেকে মুক্ত। এটা হচ্ছে সঠিক অর্থ। যখন আমি ওয়া রাসূলুহুর উপর পেশ দিয়ে পড়বো, তাহলে কি বললাম? ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা এবং তার রাসূল মুশরিকদের দায় দায়িত্ব থেকে মুক্ত। এটা হচ্ছে সঠিক অর্থ। কিন্তু সে পড়ছে কি ওয়া রাসূলিহি। এখন ওয়া রাসূলিহি যদি আমরা পড়ি, তখন এটার অর্থ হয়ে যাবে যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, বারিউন, তিনি মুক্ত, মিনাল মুশরিকিনা, মুশরিকদের দায় দায়িত্ব থেকে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের দায় দায়িত্ব থেকে। নাউযুবিল্লাহ। তাহলে অর্থটা ভিন্ন হয়ে যাচ্ছে। একটা অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের দায়িত্ব থেকে মুক্ত, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা মুশরিক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব থেকে মুক্ত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুশরিকদের সাথে মিল হয়ে গেছে না এখানে? তাহলে এই অর্থটা কি বিকৃত অর্থ। এখন এই বিকৃতিটা কেন হলো? কারণ হচ্ছে ওই ব্যক্তিটা এখানে যে আতফের কায়দা, এই ওয়াওটাকে বলা হয় হরফে আতফ। এটা কি বলা হয়? হরফে আতফ। এই হরফে আতফের কায়দাটা সে জানে না। আর এই যে কায়দাটা আতফ, এই আতফের কায়দা কোথায় আলোচনা করা হয়? এটা ইলমুন নাহওয়ের মধ্যে আলোচনা করা হয়। এবার বুঝে আসছে? তাহলে আপনারা কি আস্তে আস্তে বুঝতেছেন? তো সংজ্ঞাটা আশা করি আপনারা বুঝতেছেন এখন। তাহলে এই ব্যক্তির এই তেলাওয়াত শুনে এখন তো সে নাউজুবিল্লাহ বলতেছে। আবুল আসওয়াদ আদ-দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোথায় চলে গেলেন? এখানে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা পড়লে আরো ভালোভাবে বিস্তারভাবে বুঝতে পারবা, বিস্তারিতভাবে। তো এখন এটা যখন তিনি দেখলেন, তখন তিনি আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, সেই সময়ের খলিফা, খোলাফায়ে রাশিদিনের সময়
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছেন। তো যাওয়ার পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে এই বিষয়টা জানালেন। জানানোর পরে আরবি ভাষা সংকটের মুখে, দেখেন আবুল আসাদ আদ-দুয়াইলি তিনি গিয়ে বললেন যে হে আমিরুল মুমিনিন, আরবি ভাষা তো মানে খুব কঠিন একটা মুহূর্তে আছে। কেন? কারণ হচ্ছে আমরা আরবি ভাষাভাষী মানুষ তো মোটামুটি পারি, আমাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা ভিন্ন ভাষার মানুষ তারা এই নিয়ম কানুন জানে না, যার কারণে তারা আরবি ভাষার কোরআন শরীফের মধ্যে কি করতেছে, পরিবর্তন হয়ে যাচ্ছে তাদের উচ্চারণের কারণে। এখন এটা যখন তিনি জানালেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এক টুকরো কাগজ নিয়ে তাতে লিখেন যার অর্থ পরম করুণাময় দয়ালু, অর্থাৎ তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেন। এরপরে তিনি লেখেন কালাম তথা আরবি শব্দ হলো ইসিম, ফেল ও হরফ। ইসিম হলো যা মুসাম্মা তথা যার নাম রাখা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কোনো কিছুর নামকে ইসিম বলে। মানে কি, আমার নাম আজহার, এখন এই যে আজহার নামটা এটা আমাকে নাম রাখা হয়েছে বলে তো আমার আজহার ডাকে, তো এটা হচ্ছে ইসিম ওনার পরিভাষায়। তো এভাবে করে তিনি কি করেন, অনেকগুলা মানে বেশি না ইসিম, ফেল, হরফের তিনি পরিচয় লেখেন। লেখার পরে তিনি হযরত আবুল আসাদ আদ-দুয়াইলি রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে দেন। তারপর তিনি আবুল আসাদ রাহমাতুল্লাহিকে বলেন যে ইনহা হাদান নাহওয়া, অর্থাৎ পদ্ধতির অনুরূপ করো, অর্থাৎ আমি যে তোমার এই নিয়মগুলো লিখে দিছি এই অনুরূপ করে তুমি কি করো, নাহুর নিয়ম কারণগুলো তুমি লিপিবদ্ধ করো। তার এই উক্তিটির কারণে এই শাস্ত্রকে নাহু নামে নামকরণ করা হয়েছে। এই যে তিনি রাসূল, এই যে তিনি এই কথাটা বলছেন ইনহা হাযান নাহওয়া, এই কথাটা থেকেই কিন্তু নাহু শব্দের উৎপত্তি এবং ইলমুন নাহু এখান থেকেই উৎপত্তি লাভ করে। তো তোমরা আশা করি এই আলোচনার মাধ্যমে ইলমুন নাহু এর যে উৎপত্তির বিষয়টা আছে সেই বিষয়ে তোমরা একটা ধারণা পেয়েছো। তো সকলেই তোমরা এগুলো কি করবা, জানবা, কারণ এগুলো জানা ছাড়া তো তুমি ইলমুন নাহু এর কোথায় উৎপত্তি হইলো সবকিছু পড়লা কিন্তু ইলমুন নাহু কিভাবে উৎপত্তি হইলো জানলা না। এটা তোমার একটু কি থাকবে, এটা গ্যাপ থেকে গেল। এই গ্যাপটা যাতে না থাকে আশা করি তোমরা এটা পড়বা। দেখি একটু কষ্ট করে হাত তুলবা যে কে কে এই পড়াটা পড়বা ঠিকঠাক মতো। আচ্ছা, এটা আমরা আবার দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, আজকের ক্লাসে কে কি শিখলা দেখি একটা হাত তুলো তো, যে হুজুর আজকে আমি এই বিষয়গুলো শিখেছি। কালকে কোন বিষয়ে আলোচনা করবেন হুজুর? মোহাম্মদ কাউসার আলী, মোহাম্মদ কাউসার আলী অনুগ্রহ করে আয়াতটা বিশ্লেষণ করবেন। এফার্ট টাপন, এই যে আল্লাহর বান্দারা বলতেছি তো ভাই, এত কিছু যদি আমি বিশ্লেষণ করতে যাই তোমারে তো অনেক সময় লাগবে। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু, ইন্না হরফ মুশাব্বাহাতু বিল ফাল, আল্লাহ লফজে আল্লাহ ইসমে ইন্না, বারিউন খবর ইন্না, হ্যাঁ বারিউম মিনাল মুশরিকিনা, এখানে মিন হরফে জর, আল মুশরিকিনা মাজরুর, জার মাজরুর মিলে মোতাআল্লিক হয়ে বারিউনের সাথে মোতাল্লেক হয়েছে। এত কিছু তুমি বুঝবা, তো এত কিছু বুঝানোর জন্য তো সময় লাগবে। বারবার বলতেছি যে আমি অনেক কিছু আলোচনা যাচ্ছি, তুমি বিস্তারিত আলোচনা চাইলে হবে? বিস্তারিত আলোচনা করার মতো তুমি হয়তো নিতে পারবা, বাকিরা নিতে পারবে? তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আর আত্মাদিস অনলাইন মাদ্রাসার সাথে তোমরা থাকবা কিনা একটু জানাবা, কারণ তোমাদের ফ্রি ক্লাস কিন্তু এই সপ্তাহেই শেষ। তো আগামী সপ্তাহে থেকে তোমরা কিন্তু আবার কোর্সে ভর্তি হতে গেলে ওই যে 200 টাকার যে ছাড়টা আছে সেটা কিন্তু আর তোমরা পাবা না, ঠিক আছে? এই ছাড়টা কিন্তু আর পাবা না। তো সুতরাং যারা ভর্তি হতে চাও দ্রুত দাখিল 28 এই কুপন কোড ব্যবহার করে দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা কিন্তু যে প্রশ্নটা পড়িয়েছি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আজকে আলোচনা হয়ে গেছে না? এই যে দেখেন এখানে ইলমুন নাহুর পরিচয় দেয়া আছে, ইলমুন নাহুর গরজ দেওয়া আছে, ইলমুন নাহুর মাউজু বা আলোচ্য বিষয় দেয়া আছে, 3টা বিষয়তে দেয়া আছে। তো আমাদের কাছে তো 3টা বিষয় চাইছে, ইলমুন নাহুর পরিচয়, ইলমুন নাহুর উদ্দেশ্য, ইলমুন নাহুর বিষয়বস্তু, 3টাই এখানে দেয়া আছে, এটা মুখস্থ করে নেবেন। আর পাশাপাশি হচ্ছে এখানে শুধু একটু বাড়তি আছে অপর পৃষ্ঠায়, যেখানে আমাদের ইলমুন নাহুয়ের শাব্দিক পরিচয়টা দেয়া আছে, সেটার সাথে আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। হুজুর ইনশাল্লাহ কিছুটা বুঝছি, ইনশাল্লাহ একটু একটু বুঝেন, এরপর আপনারা যখন লেকচার শিট দেখবেন আরো ভালোভাবে বুঝবেন। এরপরেও যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই সামনে আরো আলোচনা আসবে। হ্যাঁ, নিয়ম কানুন তো আস্তে আস্তে পড়ানোর মাত্র শুরু হয়েছে, তো যখন আমরা আপনাদেরকে এগুলো আস্তে আস্তে হাতে কলমে ধরিয়ে দিব তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে, নিজেরাও বুঝবেন যে না আমি তো কিছু একটা পারতেছি। একটু মেহনত করলে আপনাদের দ্বারা সব সম্ভব। ছাড় কত তারিখ পর্যন্ত? আমাদের ফ্রি ক্লাস যতদিন চলবে ততদিন পর্যন্ত এই ছাড়। ফ্রি ক্লাস অফ, আমাদের অফারও অফ, ঠিক আছে? অ্যাপার্ট আপন বলতেছে বলেন বুঝতেছি, তুমি তো বুঝতেছো, আমার তো সময় নেই, আমার আবার 8:30 7:30 আমার ক্লাস আছে। তো শব্দ নিয়ে বলেন। রাসূলুহু, রাসূলুহু নিয়ে বলতাম
আচ্ছা, যেহেতু সে আগ্রহ দেখাচ্ছে আমরা একটু আলোচনা করে দিই, কি বলেন? আসেন এখানে খেয়াল করেন, ইন্নাল্লাহা। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে ওয়ারাসুলাহু, আয়াতটা আমি একটু দেখি, ঠিক আছে? কারণ ইন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা, দেখেন এই ইন্নাটা হচ্ছে হরফে মুসাব্বাতু বিল ফেল, ঠিক আছে? এই ইন্না হরফে মুসাব্বাতু বিল ফেল, আল্লাহ কি হচ্ছে ইসমে ইন্না। কেন ইসমে ইন্না হয়েছে? দাঁড়ান, এই যে হরফে মুসাব্বাতু বিল ফেল তার ইসমকে কি দেয়? জবর দেয়। এজন্য আমরা এখানে কি পড়ছি? আল্লাহ পড়ছি। এরপরে বারিউন, এই বারিউনটা হচ্ছে, এটা কি বারিউনটা হচ্ছে এখানে খবর হবে, কিন্তু খবর হওয়ার জন্য আগে সামনে আরো আলোচনা আছে। মিন হরফে জর, মিন হরফে জর, মুশরিকিনা মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক, এরপরে ফেল এটার সাথে মোতাল্লেক, এটা মোতাল্লেক মিলে খবর। এখানে শিবে ফেলের কি, আপনারা আবার অনেকে এগুলো তো বুঝবেন না। যাই হোক, এটা শিবে ফেল, ঠিক আছে? মিনাল মুশরিকিনা মাজরুর, এখন শিবে ফেল, এটা লিখেই দিই, শিবে ফেল, শিবে ফেল। এখন এই শিবে ফেলের মোতাল্লেক মিলে খবর, তারপরে এই আল্লাহ হচ্ছে, এটা হচ্ছে মাতুফ, আর ওয়াও হরফে আতফ, রাসূলুহু মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাতুফ আলাই। সরি, আর এটা হচ্ছে মাতুফ, ঠিক আছে? এখন এই মাতুফ আর মাতুফে আলাই মিললে হবে হচ্ছে ইসমে ইন্না, আর ইসমে ইন্নার খবরে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া, ঠিক আছে? কয়টা থেকে ক্লাস শুরু হয়? আমাদের সন্ধ্যা 6টা থেকে ক্লাস শুরু হয়। এই এফার্ট আপন, বুঝছো? আচ্ছা, তো আমরা আজকে অনেক সময় নষ্ট করেছি, তোমাদের যারা সময় দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে অনেক কিছু তোমরা ফায়দা পেয়েছো। তো ইনশাল্লাহ যারা আমাদের পেইড বেচে যুক্ত হবা তাদের নিয়ে আবার আমাদের আরবি দ্বিতীয় পত্রের পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে। আজকের জন্য আমরা এতটুকু আলোচনা করলাম, ঠিক আছে? এখানে এটা অনেক এলোমেলো লাগতেছে, আলাদা পৃষ্ঠায় লিখে দিতে পারলে ভালো হতো আরো, তাহলে নিজেরাই দেখতে পারতেন। অ্যাপার্ট আপন তুমি বুঝছো কিনা একটু কমেন্ট করো। আরাফাত হোসেন মুরাদ বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সর্বপ্রথম একটু জান না, মানে বুঝলাম না এমডি আরাফাত মোল্লা, তোমার কথা বুঝি না। জের আসার ফলে ভুল কেন হলো? ও আচ্ছা, জের আসার ফলে, জের আসার ফলে হচ্ছে ভুল হয়েছে। এই যে দেখো, এই ওয়াওটার সাথে আমার অর্থটা মিলছে আল্লাহর সাথে। দেখো এখানে রাসূলহু পেশ দিয়া পড়লে এটার সম্পর্ক হয় আল্লাহর সাথে, আর যদি জের দিয়া পড়েন তখন এটার সম্পর্ক হবে এইটার সাথে, মুশরিকিনের সাথে। আরবি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আপনি যখন, এই যে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী যখন আপনি রাসূলহু পড়বেন তখন এটা হবে আল্লাহর সাথে, কিন্তু আপনি যখন জের দিয়া পড়বেন তখন এটার সম্পর্ক মুশরিকিনের সাথে, তখন অর্থ হবে মুশরিক এবং রাসূল থেকে মুক্ত। আর যখন পেশ দিয়ে পড়বেন তখন আল্লাহর সাথে, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। বুঝে আসছে? এটাই হচ্ছে পার্থক্য, যে জের দিয়া পড়লে আপনার মুশরিকিনের সাথে অর্থ মিলে যাবে, আর জব পেজ দিয়ে পড়লে তখন আপনার আল্লাহর সাথে মিলে যাবে। বুঝে আসছে? আশা করি তুমি বুঝেছো এফার্টটা আপন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা বিদায় নিলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পেড থেকে নতুন করে শুরু হবে না, পেডেই আমরা, এটাই পেড ক্লাসের ক্লাস, পেড বেচের ক্লাস এটা, পেড বেচে এটা আবার পড়ানো হবে না ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।